আলোচনার বিষয় যেহেতু নির্ধারিত আপনাদের পক্ষ থেকে যুব সমাজের অবক্ষয়, তো উক্ত শিরোনামের উপরে আলোচনা করতে গেলে অনেক সময় আমাদের মুরব্বীরা অভিযোগ করে থাকে যে সবই তো যুবকের পক্ষে চলে গেল, যুবকদের নিয়ে আলোচনা হলো, তো আলোচনা তো মুরব্বীদের নিয়ে কোনো আলোচনাই হলো না। তো আজকে সব কিছু সমন্বয় করে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো আদর্শ পরিবার গঠনে বাবা মার দায়িত্ব। যদি বাবা মা দায়িত্ব অবহেলা করে তাহলে সন্তান কোন পথে পরিচালিত হবে। আমাদের সমাজের মুরব্বীরা সবসময় বক্তব্য শুনতে চায় বিররুল ওয়ালিদাইন, পিতামাতার উপরে সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য এ ব্যাপারে। কথা বুঝতে পেরেছেন? তার মানে অধিকাংশ বাবা মার চাহিদা হলো এই বক্তব্য শোনার জন্য যে বাবা মার উপরে সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য আছে, কিন্তু বাবা মারা এই বক্তব্য শুনতে চাই না যে সন্তানের উপর বাবা মার কি দায়িত্ব এবং কর্তব্য আছে। যদি বক্তব্য এটা শুনতে চাইতো এবং সেটা বাস্তবায়ন করতে পারতো তাহলে আজকে আমার সামনে অধিকাংশ যুবককে দেখতাম, কিন্তু যুবক নয়, সব মুরব্বী। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তারা কোথায়? তারা কেন দ্বীন ইসলাম থেকে দূরে? আপনার সন্তান কেন রাসূলের আদর্শ থেকে দূরে? মনে রাখার চেষ্টা করতে হবে, যতই আপনি বিররুল ওয়ালিদাইনের বক্তব্য তাকে গুলে খাওয়ান না কেন, যদি আপনি তাকে ছোট্ট বাল্য অবস্থা থেকে আদর্শিত করতে না পারেন তাহলে সে কখনো আপনাকে মূল্যায়ন করতে পারবে না। এই জন্য বিররুল ওয়ালিদাইনের বক্তব্যের আগে সৌদি আরবের ওলামায়ে কেরাম প্রথমে আলোচনা করেছেন সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য। কেন? বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। বাবা মা যদি সন্তানকে আদর্শিত করতে পারে তাহলে ওই সন্তান কখনো প্রকাশ্যে রাস্তায় সিগারেট খেয়ে ঘুরে বেড়াতে পারে না। কিন্তু যে বাবা তার সন্তানকে আদর্শিত করতে পারে না, যে সমাজের অভিভাবকরা তাদের সন্তানদেরকে আদর্শিত করতে পারে না, ওই সমাজের সন্তানেরা বাবা আর ছেলে একসাথে বসে বাবা সন্তানের সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবার সিগারেট ধরায় দেয়। জাহালতের সমাজ এভাবে গড়ে চলছে। কেন? সমাজে অভিভাবক থেকে সন্তান আদর্শিত করার কোনো প্রচেষ্টা চালায় না, বরং যখন মাতৃগর্ভে বাচ্চা আসে তখন ওই বাচ্চাকে নিয়ে মায়ের কল্পনা থাকে। কেন? ওই সময়তে তো কোনো কাজ থাকে না, ও সারা দিন রাত 24 ঘন্টা মা সিনেমা দেখে, নাটক দেখে, আর সিরিয়াল দেখে, আর ভাবে অমুক নায়িকাটার মতো যদি আমার মেয়েটা হতো, অমুক ছেলেটার মতো নায়কের মতো যদি আমার ছেলেটা হতো। বলে নাউযুবিল্লাহ, কি বলে কি না? এমন পরিকল্পনা করে না আজকে অমুক খেলোয়াড়ের মতো যদি আমার ছেলেটা হতো, অমুক নারী দলের খেলোয়াড়ের মতো যদি আমার মেয়েটা হতো, কিন্তু একটা বারের জন্য সে রাসূলের শেখানো পদ্ধতিতে দোয়া করতে আমরা দেখি নাই। আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। চেয়েছেন কোন সময়? আপনার আকাঙ্ক্ষা সবসময় সিনেমার নায়ক, আপনার আশঙ্কা সবসময় সিনেমার নায়িকা। কেন? আপনার সবসময় পদাচারণ এই সিনেমা কেন্দ্রিক, নাটক কেন্দ্রিক, গান কেন্দ্রিক, যার কারণে আপনার অন্তরে সবসময় কল্পনা থাকে যে অমুকের মতো যেন আমার ছেলেটা হয়। কিন্তু কখনো আমি দেখি নাই যে সন্তান মাতৃগর্ভে আসার আগে থেকে অন্তত উলামায়ে কেরাম বলেছেন এই দোয়াটা করা দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু আপনার 4টা সন্তান হয়ে গিয়েছে, এখন এই দোয়া আপনার মুখস্থ নাই। এজন্য বাবা সন্তানের দাড়ি কেটে দেয় আর সন্তান বাবার দাড়ি কেটে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? কঠিন মনে হচ্ছে আপনার কাছে? কঠিন মনে হলেও যে শুনতে হবে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আদর্শ পরিবার গঠনের জন্য, আদর্শ সমাজ গঠনের জন্য, আদর্শ রাষ্ট্র গঠনের জন্য প্রত্যেক বাবা মাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। যে ভূমিকাটার নাম হলো গাইরত। বলেন তো কি? গাইরত শব্দের বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। যে পরিবারে ব্যক্তিত্ব আছে ওই পরিবারের সন্তানরা আদর্শিত হয়, আর যে পরিবারে ব্যক্তিত্ব নাই ওই পরিবারের সন্তানরা আজকে আদর্শিত হয় না। ওই পরিবারের যুবক যুবতীরা তারা সমাজে এমনভাবে চলে যাদের দেখলে মুসলমানের ছেলে বলে মনে হয় না, যাদের বেশভূষ দেখলে তারা যে আসলে একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পিতার সন্তান এটা মনে হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসরা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নিপূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথের পথিক বানাতে পারে বা পথ দেখাতে পারে, আবার একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে। আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন?
প্রশ্ন আসতে পারে না? আপনি আপনার সন্তানকে জান্নাতের পথ দেখালেন নাকি আপনি আপনার সন্তানকে জাহান্নামের পথের দিকে ধাবিত করলেন? আমি প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, আপনি চিন্তা করবেন। কিয়ামতের মাঠে যখন বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য ঘামের মধ্যে নিজের শরীরে রক্তপুষ ঘামের মধ্যে নিজে হাবুডুবু খাবে, সবাই দিক বিদিক ছুটাছুটি করবে, উলঙ্গ অবস্থায় নফসি নফসি করতেছে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের শরীরে পোশাক পরা, সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় সবাই নফসি নফসি করছে, দিক বিদিক দৌড়াদৌড়ি করছে সূর্য মাথার নিকটবর্তী জায়গায়, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করছে। কিয়ামতের মাঠের যে মানুষগুলা নফসি নফসি করতেছে, এরা ফেরেশতা থেকে জিজ্ঞাসা করবে, আমাদের আজকে এই কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি, আর তারা আজকে এই উঁচু জায়গায়, সম্মানজনক জায়গায় কেন আছে? তারা আজকে এই নূরের মুকুট পরে কেন আছে? আমরা সবাই উলঙ্গ, কিন্তু তারা আজকে পোশাক পরিহিত অবস্থায় কেন? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কি আকাঙ্ক্ষা হয় হৃদয়ে, হৃদয়ে অনুভূতি জাগ্রত হয় একজন হাফেজে কোরআনের পিতামাতার কিয়ামতের মাঠে মর্যাদা। তাবরানী আওসাদ 2 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানের কোরআন মাজিদ যত মুখস্থ তাকে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন আপনার সন্তানকে যখন জান্নাতে দেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ, আমার যে অভিভাবক, যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ, আজকে আমি আমার অভিভাবক সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো এক ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা আলোচনা জামের মধ্যে আসছে, বিস্তারিত হাদিসের সার নির্যাস যদি আমরা এভাবে বলি তাহলে বুঝতে পারবেন। কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, তখন আপনার সন্তানের হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য আপনার সন্তান অভিযোগ করবে। আপনার সন্তান বলবে, আল্লাহ, আমার হাতের বাঁধনটা খুলে দেওয়া হোক। আপনার সন্তানের হাতের বাঁধন খুলে দেওয়া হবে। তখন সে 2 হাত উঁচু করে কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মা আমাকে নামাজে অভ্যস্ত করে নাই, আজকে তো আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার বাবা মার সামনে রাসূলের সুন্নাত দাড়ি কেটেছিলাম, আমার বাবা আমাকে দাড়ি কাটতে সহযোগিতা করত, আর আমি আমার বাবার দাড়ি কাটতে সহযোগিতা করতাম। যে বাবা আমাকে নবীর সুন্নাত কাটতে শিখিয়েছে, ওই বাবাকে না নিয়ে আমি আজকে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমার বাবা আমার সিগারেট ধরিয়ে দিত, আমি আমার বাবার সিগারেট ধরিয়ে দিতাম, আমার বাবাই আমাকে নেশা করতে শিখিয়েছে, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আপনার মেয়েটা বলবে, আমি আমার বাবার সামনে বেপরদায় চলতাম, গেঞ্জি গায়ে, বুকে পিঠে ওড়না না দিয়ে মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘুরে বেড়াতাম, আমার বাবা মামাকে কখনো কিচ্ছু বলে নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। এক শ্রেণীর সন্তান, যারা সন্তানকে জান্নাতের পথিক দুনিয়াতে করার কারণে সন্তান কিয়ামতের মাঠে বাবা মাকে জান্নাতের জন্য সুপারিশ করতেছে। আবার এক শ্রেণীর সন্তান, যারা কিয়ামতের মাঠে অভিভাবকদেরকে জাহান্নামের জন্য বলতেছে যে আমি আমার অভিভাবককে না নিয়ে একা একা জাহান্নামে যাব। সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথ অবলম্বন করবেন? সন্তানকে কোন পথ দেখাবেন? জান্নাতের পথ দেখাবেন নাকি জাহান্নামের পথ দেখাবেন? সন্তানকে আদর্শিত করবেন নাকি সন্তানকে এমনিতেই ছেড়ে দিবেন যে আপনার সন্তান যেভাবে মন চাই সেভাবে বেড়ে উঠুক? মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে চান, তাহলে যখন মাতৃগর্ভে বাচ্চা আসবে, বা উলামায়ে কেরাম বলেছেন আসার আগেই সন্তানকে নিয়ে পরিকল্পনা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ, তুমি আমাকে একটা নেককার, একটা পরহেজগার, একটা সুসন্তান দান করো, যে সন্তান আমার জান্নাতে যাওয়ার পথেও হবে। বলেন সুবহানাল্লাহ। চাইতে পারবেন ইনশাআল্লাহ? চাইতে পারবেন ইনশাআল্লাহ? আপনাকে তো চাইতে হবে। যদি আপনি না চান, তাহলে এলাকার যুব সমাজ যাদেরকে আপনি রেখে যাবেন, তারা হয়ে যাবে বেনামাজি, তারা হয়ে যাবে বখাটে, তারা রাস্তায় এমনভাবে ঘুরে বেড়াবে, তাদের চুলের কাটিং দেখলে তাদের মুসলমানের ছেলে মনে হবে না। দেখবেন আজকেই আমাদের সমাজে এগুলা দেখা যায়, যুবকদের চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, ওর চুলের কাটিং দেখলে মনে হয় ও কোনো ইহুদি খ্রিস্টানের ছেলে।
কি আমি ভুল কিছু বলেছি? নাকি এরা মুসলমানের ছেলে না? এদের বাবা কি বেঁচে নেই? তার চুল কাটার টাকা কে দেয়? যদি বাবা বেঁচে থাকে তাহলে কোন পুরুষ বাবার সামনে ও চুলের মধ্যে উদ্ভট কালার দিয়ে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে ঘুরে বেড়াতে পারে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি বাবা, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয়, আপনার ছেলের রুচির দুর্ভিক্ষ এতটাই নেমেছে, ওর জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, ওই এমন একটা প্যান্ট পরে ওর প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে আপনার ছেলেটার রুচি এতটাই নিম্নমানের, এতটাই জঘন্য, ও ছেঁড়া ফাটা প্যান্ট পরে আর ও মনে করে ওকে নাকি সুন্দর দেখা যায়। কি বাস্তবতা না এগুলা? সমাজের বাস্তব চিত্র এগুলা। এই জন্য প্রথমেই মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি আপনার পরিবারকে নিয়ে পরিকল্পনা না করেন, আপনি আপনার সন্তানকে নিয়ে যদি পরিকল্পনা না করেন যে আপনি তাকে কিভাবে আদর্শিত করবেন, তাহলে আপনার সন্তান কিন্তু আদর্শিত হবে না। এজন্য ওলামায়ে কেরাম আদর্শ পরিবার গঠনের জন্য, আদর্শ সন্তান সমাজে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার জন্য প্রথম স্টেপ যেটা বলেছেন সেটা হলো আদর্শ বিবাহ। যদি আপনার বিবাহ আদর্শ না হয় তাহলে সন্তান কখনো আদর্শিত হবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধু স্ত্রী। যে পরিবারে সতী এবং সাধবী স্ত্রী আছে ওই পরিবার আদর্শিত হয়। কেন জানেন? ওলামায়ে কেরাম বলেছেন এই আদর্শ স্ত্রী হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, কস্তুরী অপেক্ষা সৌরভময়, বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। যে পরিবারে আদর্শ মা আছে ওই পরিবারে আদর্শ সন্তান আসবেই আসবে। আর যদি মা আদর্শিত না হয় তাহলে ওই পরিবারে আদর্শ সন্তান সম্ভব নয়। সন্তান ধ্বংস হয়ে যাবে, সন্তান বিপদগ্রস্ত হয়ে যাবে, সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বিবাহের আগেই চিন্তা করতে হবে। যুবক ভাই, একটা মেয়ে হয়তো আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়, সে হয়তো হাত মোজা পরে আছে, পা মোজা পরে আছে, সে হয়তো বোরখা পরে আছে, আপনি ভাবতেছেন তার মাঝে দিন আছে। আরে আমি বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হতে পারতো না। আর বোন, একটা ছেলে হয়তো টুপি পরে, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা পাঞ্জাবি পরে সে হয়তো আপনার সাথে প্রেমের আলাপনে লিপ্ত হয়। আমি বলে যাচ্ছি, আপনি হয়তো মনে করতেছেন সে দিনদার, আমি বলতেছি সে দিনদার না। যদি দিনদার হতো সে আপনার সাথে প্রেমের আলাপনে যুক্ত হতে পারতো না। যদি আপনি এখানে বিবাহ করেন তাহলে আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি খুঁজে পাবেন না। কেন? বিবাহের যতগুলো নীতিমালা আছে সমাজে প্রচলিত আছে, বিবাহের জন্য দেখতে হয় বংশমর্যাদা, সমাজে প্রচলিত আছে। বিবাহের জন্য দেখতে হয় অর্থ সম্পদ, সমাজে প্রচলিত আছে। বিবাহের জন্য দেখতে হয় সৌন্দর্য। কিন্তু এগুলা হলো, মনে রাখার চেষ্টা করতে হবে, অপশনাল। কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে দিনদারিতা। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে। দিন পেয়েছেন, সাথে পেয়েছেন সৌন্দর্য, দিন পেয়েছেন, সাথে পেয়েছেন বংশমর্যাদা, দিন পেয়েছেন, সাথে পেয়েছেন অর্থ সম্পদ, আপনি সুখী হবেন। কিন্তু দিন নাই, আছে বংশমর্যাদা, দিন নাই, আছে অর্থ সম্পদ, দিন নাই, আছে সৌন্দর্য, আপনি সফলতা পাবেন না। আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য যদি আপনি আদর্শ পরিবার, আদর্শ প্রজন্ম রেখে যেতে চান তাহলে বিবাহে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। একটা ছেলে হয়তো আপনাকে বোন পালিয়ে নিয়ে গিয়ে বিবাহ করলো, এভাবে আপনি আজকে প্রতারণার শিকার হবেন না। কেন? আপনি যদি আজকে পালিয়ে বিবাহ করেন তাহলে আপনার সন্তানরাও পালিয়ে বিবাহ করতে সহযোগিতা পাবে। কেন? সে জানবে আমার বাবা মা তো অপরাধ করেছে, আমি অপরাধ করতে অসুবিধা কোথায়? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এমন অভিযোগ আমাদের কাছে বহু আসে, যে অভিযোগের ভিত্তিতে বললাম। সুতরাং আপনি যত অপরাধ করবেন সন্তানটা ডবল অপরাধ করবে। কেন? ওটা তো জানাজানি হবে। আর আপনি যে এই অবৈধ সম্পর্কে জড়াচ্ছেন, আপনার সন্তান যখন জানবে তখন আপনি তো আপনার সন্তানকে নিষেধ করতে পারবেন না। এই জন্য বিবাহের ক্ষেত্রে আদর্শ পরিবার গঠনের জন্য এই প্রথমে যদি আপনি অগ্রগামী ভূমিকা পালন না করেন তাহলে আপনি ঠকে যাবেন। এই জন্য সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে। আর এ ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন বিধান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। অর্থাৎ যারা প্রেম করে
পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছেন, যে বিবাহে মেয়ের ওলি উপস্থিত ছিল না, সেই বিবাহ বাতিল। এই বিবাহের মাধ্যমে যত সন্তান আসবে তারা সবাই অবৈধ সন্তান। যদি আপনি আপনার বিবাহকে বৈধ করতে চান, তাহলে হয়তো আপনি ভাবতেছেন 3 মাস পর মেয়ের বাবা মেনে নিয়েছে। আরে ভাই, মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। মেনে নেওয়ার পরে তওবা পড়িয়ে পুনরায় নতুন করে বিয়ে করে সংসার করতে হবে, তাহলে আপনার সংসার হবে বৈধ। যদি সন্তান আসে সেগুলো হবে বৈধ সন্তান। আর যদি অবৈধভাবে আপনার বিবাহ হয়, সন্তান যতগুলো আসবে সব অবৈধ সন্তান। সমাজে আদর্শ পরিবার আপনি রাখতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছেন, মেয়ের ওলি উপস্থিত ছিল না, ওই বিবাহ বাতিল। আগামীকাল সকাল হতে হতে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আর আপনার শ্বশুর বাবাকে নিয়ে নতুন করে পুনরায় মোহর নির্ধারণ করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন একসাথে সংসার করবেন পুরোটাই জেনার গুনাহ হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আদর্শ পরিবার গঠনের জন্য আপনাকে এই বিবাহের নীতিমালাটা মনে রাখতে হবে। আপনি যদি আদর্শ বিবাহ করতে না পারেন, তাহলে আদর্শ সন্তান সম্ভব না। আপনি আদর্শ বিবাহ করেছেন, বিবাহ করার পরে পরিকল্পনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রাত্রের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আপনি আল্লাহর সাথে কথা বলবেন আর বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, তুমি আমাকে একটা পরহেজগার সন্তান দাও, যে সন্তান আমাকে দুনিয়াতে অপমানিত করবে না, যে সন্তান আমাকে আখিরাতেও অপমানিত করবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। কিয়ামতের মাঠে যখন মানুষ দাঁড়াবে, কিয়ামতের মাঠে যখন মানুষ দাঁড়াবে, এতদিন তো আপনারা শুনেছিলেন শুধু মানুষ উঠবে, কিন্তু মানুষ তো উঠবে, মানুষের কাঁধে করে মানুষের অপরাধগুলা নিয়ে উঠবে। আপনি তো উঠবেন, আপনার সন্তানও উঠবে, তার অপরাধগুলা উঠবে। আপনি যে আজকে আপনার এই যে সন্তানকে আদর্শিত করতেছেন না, সে অপরাধ করতেছে, বা আপনার যত অপরাধ আছে কিয়ামতের মাঠে আপনি সব দেখতে পাবেন। আর আপনার অপরাধগুলো, আপনার সেদিন অপরাধ বোধ জাগ্রত হবে। আর আপনার সন্তান অভিযোগ করবে যে আমার আব্বু আমাকে ওই পাপ করতে শিখিয়েছে, আমার আব্বুর সামনে ওই পাপ করেছিলাম, আমার আব্বু আম্মু আমাকে কিচ্ছু বলে নাই। এই জন্য যদি আপনি সেই দিন অভিযুক্ত হতে না চান, তাহলে এখনই আপনাকে সতর্ক হতে হবে। কেন? কিয়ামতের মাঠে যখন তারা অভিযোগ করবে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলছেন এ কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা। কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে, ভাই আফসোস, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, ভাই আফসোস, আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, ভাই আফসোস, আমার জমি জায়গা দেখে আমার বিরুদ্ধে কথা বলে, ভাই আফসোস, আমার বাড়ি গাড়ি দেখে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন সেদিন আফসোস করে লাভ আছে? কথা বলতে হবে। সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন কিন্তু আফসোস করে লাভ নাই। আফসোস আপনাকে এখনই করতে হবে। আদর্শ পরিবার গঠনের জন্য যুবকদেরকে দ্রুত বিবাহ দিতে হবে। সমাজে প্রচলিত আছে ছেলে মেয়েদেরকে দেরিতে বিবাহ দিয়ে তাদেরকে মেয়ে ইনকাম করবে আর বাবা নাকি সেই ইনকাম খাবে। কিন্তু এই ব্যাপারে লাজনার স্পষ্ট ফতোয়া, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রী পরিচালনা করার ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা মানে আর্থিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা মানে এমন স্ত্রী পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে, স্ত্রীর গায়ে রোদ বুঝতে হবে। বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে বিবাহ করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী ফেসবুকের মানুষের সম্পদ না। মনে থাকবে, আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না। যে আপনি মোটরসাইকেলে বাইকের পিছনে বেপরদায় নিয়ে তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন, এই দাম্পত্যের মাধ্যমে কখনো আদর্শিত সন্তান সম্ভব না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী এলাকার মানুষের সম্পদ না। এই নীতিতে আপনাকে বিশ্বাসী হতে হবে। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধুর স্ত্রী। বুঝতে পেরেছেন এবার বিষয়টা? এজন্য বিবাহের সময় আপনাকে এই নীতিমালা ফলো করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, সুতরাং এই নীতিমালা ফলো করে আপনি আদর্শ পরিবার গঠনের নিয়তে বিবাহ সম্পাদন করেছেন, বিবাহ করে নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছেন। ওই দিন থেকে আপনার পরিকল্পনা থাকবে যে পরবর্তী প্রজন্ম যারা আসবে, যুব সমাজ যারা আসবে, আমাদের মাধ্যমে আল্লাহ যাদেরকে পাঠাবে তাদেরকে আদর্শিত করব। এজন্য মাতৃগর্ভে যখন বাচ্চা থাকবে তার আগে থেকে আপনি আল্লাহর কাছে দিনদারিতা চাইবেন, পরহেজগারিতা চাইবেন, তাকওয়া চাইবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন
দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, আর মা দিন রাত ওই সিরিয়াল দেখে। আপনি উইকিপিডিয়া সার্চ করবেন, গবেষণায় দেখতে পাবেন মাতৃগর্ভে বাচ্চা থাকা অবস্থায় মা ব্রেনে যে পরিকল্পনা করে, মায়ের আচার আচরণ বেশভূষ রুচিবোধ যেমন থাকে, সন্তান সেভাবেই গড়ে উঠে। মনে রাখার চেষ্টা করবেন। এজন্য যখন মাতৃগর্ভে বাচ্চা থাকবে তখন বেশি বেশি দিন চর্চা করবেন, শরীয়ত চর্চা করবেন, কোরআন হাদিস তেলাওয়াত করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ আপনার স্ত্রীদেরকে, আপনার বোনদেরকে আপনারা এই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে মায়ের পেটের মধ্যে। নির্দিষ্ট সময়ের পরে সন্তান দুনিয়াতে চলে এসেছে। সন্তান আসার সাথে সাথে সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত। এটা বিশুদ্ধ না, এটা সহিহ না। তাহলে কি করতে হবে? আপনি চাইলে শুধুমাত্র আজান শোনাতে পারেন বাচ্চাকে। আবারও বলি, সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত না। তাহলে কি করতে হবে? আপনি চাইলে শুধুমাত্র আজান শোনাতে পারেন, বাচ্চার কানে আজান শোনাতে পারেন। এখন আসুন, বাচ্চার যেদিন 7 দিনের দিন নির্ধারিত হবে, 7ম দিনের দিন আপনি বাচ্চার নাম রেখে দিবেন সুন্দর নাম, যে নামের সুন্দর অর্থ আসে। মালাকুল মাউত যখন আত্মাটা নিতে আসে সেই সময় থেকে নাম ধরে ডাকা শুরু হয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনও আপনার সুন্দর নাম ধরে ডাকবে কিয়ামতের মাঠে, আপনার বাবার নামের সাথে যুক্ত করে। এই জন্য সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। যেদিন আপনার সন্তান দুনিয়াতে আসবেন তার আগে থেকে পরিকল্পনা করবেন, ছেলে হলে কি নাম রাখবো, মেয়ে হলে কি নাম রাখবো, সুন্দর নাম রাখবেন। প্রচলিত আছে 7 দিনের জায়গায় 14 দিন, 21 দিন বা জীবনে একবার। এই 7 দিনের পরবর্তী যত বর্ণনা সব ব্যক্তিকেন্দ্রিক মাসালা। মনে থাকবে, সব ব্যক্তিকেন্দ্রিক মাসালা আর ব্যক্তি মতামত। সুন্নাহ হলো, রাসূলের আমল হলো, সাহাবায়ে কিরাম থেকে স্পষ্ট আমল হলো 7ম দিনের দিন আকিকা দেওয়ার চেষ্টা করবেন। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করে, আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। মুয়াজ্জিন যখন মাগরিবের আজান দেয়, সূর্য তখন অস্ত যায়। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, বাচ্চা দুনিয়াতে এসেছে, পরবর্তী দিন ধরতে হবে। যেমন আজকে আমরা ইংরেজি মাসের গণনায় জানি শনিবার, কিন্তু আরবিতে অলরেডি হয়ে গিয়েছে রবিবার। এভাবে মাগরিবের আজান মুয়াজ্জিন সাহেব শুরু করে দিয়েছে, বাচ্চা দুনিয়াতে এসেছে, পরবর্তী দিনের গণনায় আকিকা দিতে হবে। আর সূর্যাস্তের আগে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে যেদিন হয়েছে ওদিনের গণনায় আকিকা দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত আছে কুরবানির ঈদের দিন গরুতে 7 ভাগের একটা আকিকা দিয়ে দেওয়া, আছে কিনা? আছে না? এটা গরুতে 7 ভাগে আকিকা দেওয়া, এই বিধান আপনাকে কে শিক্ষা দিল? কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। এটা ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কুরবানির ঈদের সময় গরুর 7 ভাগের মধ্যে একটা ভাগ আকিকার নামে দিলে ওই আকিকা বলে গণ্য হবে না, ওটা সাধারণ সাদাকা হয়ে যাবে। সুতরাং আকিকার জন্য ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করবেন। গরু দিয়ে কখনো আকিকা হবে না। আবারও বলি, ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা, এটা হলো ফিক্সড। এরপরে আপনার মেহমান বেশি, আপনি যত মন চাই যা মন চাই কুরবানি করে বা গোস্ত কুড়াই করে আপনি খাওয়ান, নিষেধ নাই। তবে সুন্নাহটা আপনাকে মানতে হবে, 7ম দিনের দিন আপনাকে আকিকা দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো শরীয়তের রুলস, এটা হলো শরীয়তের নীতিমালা। এখন আসুন, 7ম দিনের পরে আপনার নিকটবর্তী কোনো আলেমকে আপনার অনেক পরহেজগার মনে হয়, তাকওয়াশীল মনে হয়, তাকে নিয়ে আপনার সন্তানকে তাহনিক করানোর চেষ্টা করবেন। এটা একটা সুন্নাহ পদ্ধতি, তাহনিক করিয়ে নেবেন। এরপরে আসুন, সন্তান যত বড় হবে সন্তানকে আদর্শিত করার পরিকল্পনা করতে হবে। যেহেতু আপনার সন্তানকে আপনি পরবর্তী প্রজন্মের রোল মডেল হিসেবে আপনি রেখে যেতে চাচ্ছেন, তাহলে এই বাল্য অবস্থা থেকে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আপনি আপনার সন্তানকে কিভাবে আদর্শিত করবেন। যত দিন যাবে তত আপনার সন্তান বড় হবে, তত আপনার সন্তানের ব্রেনগুলা খুলবে। এজন্য ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? সন্তানের সামনে কখনো অভিভাবকরা অপরাধ করবে না। ওই যে শুরুতে একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ছোট্ট হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই প্রণয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এই ছোট্ট একটা হাদিসের 3টা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম। 1, নিজেকে নিজে লজ্জা পাওয়া। 2, বড়দের লজ্জা পাওয়া। 3, আল্লাহকে লজ্জা পাওয়া। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে একটা ব্যাখ্যা একটু বাড়িয়েছেন, সেটা হলো 1, নিজেকে নিজে লজ্জা পাওয়া। 2, অভিভাবকদের লজ্জা পাওয়া। 3, অভিভাবকরা ছোটদের লজ্জা পাওয়া। বুঝেন না মনে হয়?
এটা হলো মূল পয়েন্ট। এটা কি বলেন তো? এটা হলো মূল পয়েন্ট। অভিভাবকরা ছোটদের লজ্জা পাওয়া। যদি কোনো অভিভাবক ছোটদের লজ্জা না পায়, তাহলে ওই পরিবারের ছোটরা যারা আছে তারা কখনো আদর্শিত হতে পারে না। যেমন আপনার ছেলে দাঁড়িয়ে আছে, সে প্রাপ্ত বয়স হয়েছে তার। আপনার মেয়েটা দাঁড়িয়ে আছে, প্রাপ্ত বয়স হয়েছে তার। আপনি আপনার ছেলের সামনে, আপনি আপনার মেয়ের সামনে, আপনার স্ত্রী কোনো একটা ভুল করেছে, ছোট্ট স্ত্রীকে মারধর শুরু করলেন। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আপনার ছেলে স্টিল দাঁড়িয়ে আছে, আর আপনার ছেলের বিবেক বুদ্ধি আছে, তার সামনে কোনো একটা অপরাধের কারণে আপনি আপনার স্ত্রীকে পিটালেন, আর আপনার স্ত্রী আপনার সাথে তর্ক করলো। বলেন তো, জিন্দেগিতে আপনার সন্তান আপনাকে বাবা হিসেবে মূল্যায়ন করবে? জিন্দেগিতে আপনার সন্তান আপনাকে মা হিসেবে মূল্যায়ন করবে? তো এতটুকু সেন্স যদি না থাকে, তাহলে আপনি কেমন পুরুষ? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এমনভাবে গড়ে উঠতে হবে। ওলামায়ে কেরাম বলেছেন, কি বলেছেন জানেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো আপনি বাবা হিসেবে এমনভাবে দুনিয়াতে চলাফেরা করবেন, আপনার সন্তান যেন কখনো আপনার কোনো ত্রুটি খুঁজে না পায়, আপনার সন্তান যেন কখনো আপনার দোষ খুঁজে না পায়। এজন্য সর্বদা মনে রাখবেন যে আমার ছেলে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমার দোষ খুঁজে, আমার সন্তান যদি খুঁজে না পায়, তাহলে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে, আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে, আপনার সন্তান আপনাকে সম্মান করবে, আপনার সন্তান আপনাকে মর্যাদা দিবে। কিন্তু আপনার সন্তান আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি চট করে আপনার ছেলেটাকে বলতেছেন যে আব্বু পাওনাদার বাড়িতে এসেছে, তুমি বাইরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। কথা বুঝেন নাই? কি বুঝতে পারলেন? কি শিখালেন ছেলেকে? শিখাই কি নাই ভাবে? শিখায় নাই ভাবে। কি বললো? পাওনাদার বাড়িতে এসেছে, ছেলেকে বলতেছে, অথচ বাবা ঘরের ভিতরে বলতেছে আব্বু বাইরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। তাহলে সন্তানকে কি শিখালেন? মিথ্যা বলা শিখালেন। তাহলে সন্তান কি কখনো বলতে পারবেন যে আব্বু কখনো মিথ্যা বলো না, তোমাকে সদা সত্য কথা বলতে হবে? এ বলার গায়রত আছে আপনার? এটা বলার ইজ্জত আছে আপনার? নাকি নষ্ট করে ফেলেছেন? নাই। কেন? সন্তান জানে যে তার বাবা মিথ্যুক, ও জীবনেও সত্যবাদী হিসেবে আপনাকে দাম কখনো দিবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে 7 বছর বয়স, তাকে নামাজের শিক্ষা দেওয়া দরকার ছিল, কিন্তু আপনি 7 বছর বয়সের ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। আর আপনার ছেলেটাও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমি একটা টান দিয়ে দেখি। কি বিষয়টা এমনটা নয়? প্রচলিত বাস্তবতা এমনটা নয়। তাহলে সন্তানকে মদ্যপান করতে শিখাচ্ছে কে? কে শিখালো? বাবা। সন্তানকে অপরাধী কে বানালো? বাবা। এই বাবা সন্তানকে মদ্যপান করতে শিখায় বিধায় এ সন্তানরা আজকে পাপকে পাপ মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না। এর জন্য এরা আজকে যখন রাস্তায় আমরা দেখি, ওর পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকে দাম দেয় না। ওর পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ও আলেম ওলামাকে দাম দেয় না। ওর পাশে মুরব্বি দাঁড়িয়ে আছে, ও কোনো মুরব্বিকে দাম দেয় না। ও সিগারেট খায় আর ও যার তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কি নাই এটা আপনার এলাকায়? আছে আপনার এলাকায়? কেন এমনটা হচ্ছে? ও পাপকে পাপ মনে করে না কেন? ও গুনাহকে গুনাহ মনে করে না কেন? ওর বাবা ওকে বিয়াদবি শিখিয়েছে, ওর বাবা ওকে প্রকাশ্যে মদ্যপান করতে শিখিয়েছে, ওর মার সামনে ও অপরাধ করেছে। মা কখনো বলে না যে তুমি মদ্যপান করো না, বরং বলা দরকার ছিল, প্রত্যেক বাবার দরকার সন্তানকে যেমন তাওহীদের শিক্ষা দিবে, তেমন হারাম থেকে বিরত থাকার জন্য সন্তানকে নসিহত করবে। কিন্তু বাবাই তো সিগারেট খোর, সন্তানকে সিগারেট থেকে বাধা দেবে কিভাবে? বাবার দরকার ছিল এটা বলা, আব্বু মনে রাখার চেষ্টা করবে, কখনো মদ্যপানে জড়াবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করে, তার আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। আব্বু তুমি যদি মদ্যপান করো, নেশা জাতীয় দ্রব্য সেবন করো, তাহলে তোমার আগামী 40 দিনের ইবাদত ফলায়ও না। বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি এভাবে আপনার সন্তানকে শিক্ষা দিতেন, কিন্তু আপনার মাঝে তো ওই গায়রত নাই, আপনি নিজেই তো অপরাধে জড়িত। আপনার বলা দরকার ছিল আপনার সন্তানকে, আব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। আব্বু তুমি যদি প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়াও, তাহলে এলাকার লোক যদি দেখে, তাহলে তোমার জানাজার সালাত পড়বে না। আর এই মাসআলার ক্ষেত্রে মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন, ইমাম খতিব সাহেব যারা আছেন, আপনাদেরকেও শক্ত হওয়া দরকার। যারা প্রকাশ্যে মদ্যপান করে একজনের ঘোষণা দিয়ে রাখেন যে তার জানাজার সালাত হবে না, দেখবেন পরবর্তী থেকে এটা বিরত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু মসজিদ কমিটি যদি মাদক দ্রব্যের সাথে জড়ায়, তাহলে ওই সমাজের মানুষ মাদক দ্রব্য থেকে বিরত থাকে কিভাবে? কথা বুঝেন না মনে হয়?
কথা কি বুঝতে পেরেছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। সুতরাং আপনি আপনার সন্তানকে যদি এভাবে শিক্ষা দিতে পারতেন তাহলে আপনার সন্তান আদর্শিত হতো। মনে রাখার চেষ্টা করবেন, মাদকের নির্দিষ্ট কোনো লিস্ট নাই। যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম, যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। কথা বোঝেন না মনে হয়? এখন আপনি হয়তো বলতে পারেন, হুজুরে তো বলেছে মাকরুহ, কি বলে কি না বলে না, যে হুজুরে কি বলেছে, হুজুরে বলেছে মাকরুহ। আমি গত বছর নেপালে গিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে। তো সেখানে কাঠমান্ডুতে আমরা প্রোগ্রামে যাওয়ার আগে একটা মসজিদে নামাজ পড়তে গেলাম। তো ওই ইমাম সাহেব উনি ওই মাগরিবের সালাতের জন্য অজু করলেন। অজু করার পরে উনি একটা সিগারেট খেলেন। সিগারেট খাওয়ার পরে আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন। বুঝেন না মনে হয়? তা আমাদের হুজুরা তাদের থেকে একটু ভালো আছে নাকি? জর্দা সীমাবদ্ধ। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আমাদের হুজুররা জর্দাকে কি বলে? কি বলে? মাকরু বলে। মাকরু মানে কি? মাকরু মানে অপছন্দনীয়। মাকরু শব্দের অর্থ কি? মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয়। তো আমি তো ইমাম সাহেব, আমি তো খতিব, আমি হলাম এলাকার রাহবার, আমি যদি অপছন্দনীয় কাজ করি তো এলাকার লোক কি করবে? হ্যাঁ, বোঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আমি যদি রাহবার হয়ে আমি যদি অপছন্দনীয় কাজ করি তো এলাকার অমুকের অন্যরা কি করবে? অথচ দেখবেন যখন আপনি কাঁকড়া খেতে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের সকল প্রাণীকে হালাল করে দিয়েছেন, কিন্তু ওটাকে তারা কি বলে? মাকরু বলে। মাকরু বলে কাঁকড়াকে হারাম করে দিচ্ছে, আর এদিকে মাকরু বলে সিগারেট, জর্দাকে জায়েজ করতেছে। কথা বুঝেন না মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? ব্রেনে ঢুকতেছে? তাহলে দেখেন এইভাবে সমাজে এই সমস্যাগুলো চলতেছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি বাবা হিসেবে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে আব্বু তুমি যদি অপরাধগুলোর সাথে জড়াও তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর আপনি বাবাই যদি অপরাধ করেন তাহলে সন্তানকে কখনো আদর্শিত হবে? বলেন আদর্শিত হবে? কখনো আদর্শিত হবে না। এই জন্য সন্তানের সামনে কখনো কোনো অপরাধে জড়াবেন না, সন্তানের সামনে কখনো কোনো পাপ করবেন না। আপনি মা, অনেক সন্তান অভিযোগ করে যে আমার মা বলেছে তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়। এখন মা যদি সন্তানকে দাড়ি কাটতে বলে তাহলে ওই সন্তানকে আদর্শিত হতে পারে? আমার কথা কি বুঝতে পারতেছেন? ওই সন্তানকে আদর্শিত হতে পারে? কোশ্চিনকালে সম্ভব না। সৌদি আরবের একজন শেখ, উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছেন। তো ট্রাফিক সিগন্যাল বোঝেন তো আপনারা? ট্রাফিক সিগন্যাল বুঝেন? লাল বাতি জ্বললে কি যাওয়া যায় না দাঁড়িয়ে থাকতে হয়? দাঁড়িয়ে থাকতে হয়। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছে, সৌদি আরবের ট্রাফিক সিস্টেমগুলো অনেক কঠিন। তো লাল বাতি জ্বলতেছে কিন্তু পুলিশ না থাকে, তো উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। ভালো করে বুঝবেন, প্রত্যেক বাবা যারা আছেন ভালো করে বুঝবেন ব্রেন দিয়ে। তো উনি যখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল পড়া সত্ত্বেও পুলিশ নাই, এই জন্য বাবা চলে যাচ্ছে। তো পিছন দিক থেকে ছেলে বলতেছে যে আব্বু আপনি তো ট্রাফিক সিগন্যাল লাইট জ্বলা সত্ত্বেও চলে আসলেন। তাহলে বাবাকে কি বানালো? হ্যাঁ, অপরাধী বানালো। কি বানালো বলেন তো? অপরাধী বানালো। তো সন্তান যখন এভাবে বলল, তো বলার সাথে সাথে বাবার ব্রেনে নাড়া দিয়েছে, তাই তো আমি আমার সন্তানের সামনে অপরাধ করে ফেললাম। উনি গাড়িটা ঘুরিয়ে ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে। গিয়ে পুলিশ অফিসারকে বলতেছে যে অমুক সিগন্যালে আমি ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও ক্রস করে চলে আসছি। তো বলতেছে চলে যেতেন, আপনি এখানে আসছেন কেন? ওখানে কোনো পুলিশ ছিল না। তো বলতেছে ওখানে কোনো পুলিশ তখন ছিল না। তো বলতেছে পুলিশ যেহেতু ছিল না আপনি চলে যেতেন, এখানে কেন আসছেন? তো বলতেছে পুলিশ হয়তো আমাকে দেখে নাই, কিন্তু আমার ছেলে যে আমাকে দেখেছে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? কিন্তু আপনার ছেলে কি জানে যে তার বাবা দিনরাত সিনেমা দেখে? আপনার ছেলে কি জানে তার বাবা সুদখোর? আপনার ছেলে কি জানে তার বাবা ঘুষখোর? আপনার ছেলে জানে যে তার বাবা মদ খায়, মদখোর? আপনার ছেলে জানে তার বাবা সিনেমাখোর? আপনার ছেলে জানে তার বাবা জর্দাখোর? আপনার ছেলে জানে তার বাবা প্রকাশ্যে মদ্যপান করে? আপনার ছেলে জানে যে তার বাবা বেনামাজি? আপনার ছেলে জানে যে তার বাবা তার মাকে পিটায়? তাহলে আপনার সন্তান কখন আপনাকে দাম দিবে? আপনার সন্তান জানে যে তার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে গিয়েছে। কি আছে কিনা?
আছে না এভাবে? তাহলে এই সন্তান কি কখনো বাবা মাকে মূল্যায়ন করবে? এই সন্তান কি কখনো বাবা মাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, রোল মডেল হিসেবে গ্রহণ করবে? কখনো করবে না। এজন্য বাবা মাকে সবসময় বিবেক সম্পন্ন হতে হবে, বাবা মাকে সবসময় চিন্তাশীল হতে হবে, ইউনিক চিন্তার অধিকারী হতে হবে। কিভাবে হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের জন্য প্রশিক্ষণ দাও, মসজিদে নিয়ে যাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। কি শুনেছেন হাদিসটা আপনারা? শুনেছেন? কিন্তু আমি জানি না আপনার এলাকায় আছে কিনা, তবে আমি বিভিন্ন জায়গাতে দেখেছি কোনো মসজিদে যদি বাচ্চা কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আছে কি এগুলা? কিন্তু আমি যখন মসজিদে নববীতে গেলাম সেখানে দেখলাম বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে। সেখানে শত শত কাতার, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কেউ কিচ্ছু বলে না, সবাই নামাজে অভ্যস্ত হচ্ছে, সবাই বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসে। আর আপনার এলাকার অতি সুফি, অতি পরহেজগার, অতি তাকওয়াশীল, অতি আল্লাহওয়ালা সাজা মানুষ বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কে আছে নাকি? আছে এগুলা? মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন ওঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চা কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আপনাকে কে মাসআলা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে, কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বলে তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে? কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? মসজিদ থেকে বের করলেন কেন? অনুমতি কে দিয়েছে আপনাকে? বাচ্চাকে মসজিদ থেকে বের করা দুঃসাহস দেখালেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? কোথায় মাসআলা পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বের করলেন কেন? বাচ্চাকে আপনি এক কর্নারে দেন কেন? সব বাচ্চাকে বড়দের মাঝখানে একটা একটা করে ঢোকায় নেবেন, তারা নামাজ শিখবে, সালাতে অভ্যস্ত হবে। তা না করে এক কর্নারে দিয়ে দিবেন, তারা কত কথা বলবেই। আর আপনি দেখা যাচ্ছে নিজেই ভুল করে বাচ্চা মসজিদে এসে কথা বললে বাচ্চার অভিভাবকের সাথে খারাপ আচরণ করেন। এই দুঃসাহস দেখানোর অনুমতি আপনাকে কে দিয়েছে? কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই দুঃসাহস আজকের পর থেকে দেখাবেন না, অতি সুফিগিরি দেখাবেন না আমাদের সাথে, অতি তাকওয়াশীল দেখাবেন না আমাদের সাথে। লিমিট আছে ইসলামী শরীয়তের একটা, ইসলামী শরীয়তের একটা সৌন্দর্য আছে। আপনার ছেলে মদ পান করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনার ছেলের চেহারা দেখলে, তার দাড়ির কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। সে প্রকাশ্যে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। সে বেনামাজি, সে মেয়ে বন্ধুকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আর আপনি আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। এই দুঃসাহস দেখালেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনার? আজকের পর থেকে দুঃসাহস কখনো দেখাবেন না। এই দুঃসাহস দেখানোর কারণে ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের দিকে যদি বাচ্চাদের কিসির মিছিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেছে। দেখেন বাস্তবতা, আপনি কয়জন মুসল্লি আছে মসজিদে? আপনার মাহফিলে দেখেন কয়জন যুবক আছে আজকে? কেন নাই? কেন তারা কোথায়? কেন তারা আজকে ইসলাম থেকে দূরে? আপনার কারণে তারা আজকে ইসলাম থেকে দূরে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আদর্শ পরিবার গঠনের জন্য, আদর্শ সমাজ গঠনের জন্য একটা আদর্শ বাবা আর আদর্শ মায়ের দরকার। আর আদর্শ বাবা আর আদর্শ মা সবসময় ইজ্জত সম্পূর্ণ হবে, গায়রত সম্পূর্ণ হবে। কেমনে? দেখা যাচ্ছে আপনার ছেলে আপনার সামনে অপরাধ করতে ভয় পাবে, লজ্জা পাবে, শরম পাবে। তার মানে আমার বাবার সামনে সিনেমা দেখবো? বুঝেন না মনে হয়। আপনি নিষেধ করবেন এমনটা না, কারণ আপনার দাম এতটাই থাকবে, আপনার পরিবারে আপনার গায়রত এতটাই থাকবে, আপনার পরিবারে ব্যক্তিত্ব এতটাই থাকবে যে আপনার ছেলে ও নামাজ পড়ে বাড়িতে নামাজ ফাঁকি দিয়ে বাড়িতে বসতে পারবে না। আমার বাবা যদি জানে আমি নামাজ পড়ি নাই, তাহলে আমার বাবা তো মন খারাপ করবে, আমার বাবা তো রাগ করবে, আমার বাবার সামনে আমি সিগারেট খাবো, আমার বাবার সামনে আমি দাড়ি কাটবো। বরং আপনি যদি গায়রতওয়ালা বাবা হতেন তাহলে আপনি বলতেন, আব্বু আমি জীবনে কোনোদিন আমার দাড়িতে ব্লেড লাগাইনি, আব্বু তুমি কখনো তোমার দাড়িতে ব্লেড লাগাবা না। বুঝেন না মনে হয়। বুঝতে পেরেছেন? গায়রত নাই তো। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবে, কবরে উপনীত হওয়ার আগ পর্যন্ত তোমরা এটা এই আরো চাই, আরো চাই, আরো চাই, এই প্রবণতা থাকবেই। মোহচ্ছন্ন, এই আচ্ছন্ন, এগুলো আমাদের মাঝে থাকবেই। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। গত পরশুদিন কুমিল্লায় মাহফিলে ছিলাম, কুমিল্লায় মাহফিলে আলোচনা করতেছি, হঠাৎ দেখি ছেলেদের কথাবার্তা চলতেছে। জিজ্ঞাসা করলাম কি? দেখি এই মাহফিলের মধ্যেই লাশ নিয়ে চলে আসছে সামনে জানাজার জন্য। বলেন তো আগামীকাল সকাল হতে হতে আমাদের জানাজা কেমন হতে পারে না? আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের এলাকার আমার এক বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করেছে, আবু হুরায়রা। সে আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমরা যে সারা জীবন বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নাই। এজন্য মৃত্যুর আগে আপনি একটা আদর্শ পরিবার সমাজের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আপনার সন্তান এমন সন্তান হবে যে সমাজের রাহবার হবে, যে আদর্শিত সন্তান থাকবে, যে সন্তানের সামনে সমাজের মানুষ অপরাধ করতে ভয় পাবে, লজ্জা পাবে, যাকে ইজ্জত করবে, যাকে সম্মান করবে। টাকা পয়সার সম্মান না, পৃথিবীতে ভালোবাসা দুই প্রকারের, আর এই ভালোবাসার মধ্যে এক প্রকারের ভালোবাসা হলো লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যেখানে আল্লাহর জন্য ভালোবাসা আছে, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। কেন জানেন? সেই মুসলিমের হাদিস এবং তিরমিজিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, ফেরেশতা জিবরিল আমিনকে খুব কাছে ডাক দেয়, কাছে ডাক দিয়ে বলে, আমি ওই যে আব্দুর রহমানকে ভালোবাসি, ওই আব্দুল কুদ্দুসকে ভালোবাসি, ওই যে আব্দুল সাত্তারকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ফেরেশতা জিবরিল আমিন অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে, ওই আব্দুর রহমানকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মাধ্যমে এমন এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমাকে আপনাকে টাকা পয়সার সম্মানের কথা বলি নাই, জমি জায়গার সম্মানের কথা বলি নাই, গাড়ি বাড়ির সম্মানের কথা বলি নাই, ব্যক্তিত্বের সম্মানের কথা বলেছি, দ্বীনের সম্মানের কথা বলেছি। আপনি এমন পরহেজগার হবেন, এমন তাকওয়াশীল হবেন, আপনার সামনে কেউ সিগারেট খেতে লজ্জা পাবে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এমন গায়রত, এমন ইজ্জত, এমন সম্মান আপনাকে অর্জন করতে হবে। কিভাবে? ইমানদার হওয়ার মাধ্যমে, তাকওয়াশীল হওয়ার মাধ্যমে, আর ছোটদের সামনে অপরাধ না করার মাধ্যমে। ছোটরা যদি দেখে মুরব্বীর অপরাধ করে, তাহলে ছোটরা কখনো অপরাধ করতে ছাড় দিবে না। দেখতেছে ওর বাবা দিনরাত সিনেমা দেখে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার বাড়া মানে কি? শুধুমাত্র শারীরিক জেনা হবে না, চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে। হতে পারে না? অবশ্যই হতে পারে। আপনি হয়তো ব্যাখ্যাটা বুঝেন নাই, এজন্য আপনি এরকম ড্রয়িং রুমের মধ্যে বসে আছেন, আপনার পাশে আপনার ছেলে আছে, আপনার পাশে আপনার বাবা আছে, তার পাশে আপনার দাদি আছে, তার পাশে আপনার স্ত্রী সন্তান সবাই আছে। সবাই একসাথে বসে বসে টিভির দিকে তাকিয়ে আছেন। নাটক চলতে 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 হঠাৎ করে একটা নগ্ন নারী চলে আসলো। আপনিও অন্তরে যে খারাপ পরিকল্পনা করেন, আপনার বাপও একই খারাপ পরিকল্পনা করে, আপনার সন্তান একই পরিকল্পনা করে। তার মানে বাপ বেটা সবাই একসাথে বসে বসে জেনা করতেছে আজকে। কথা কি বুঝতে পেরেছেন আমার? চলতেছে না সমাজে এগুলো? এটা সমাজের বাস্তব চিত্র আমি বলতেছি। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি আপনি যুব সমাজকে আদর্শিত করতে চান, তাহলে আপনাকে এমন গায়রত সম্পন্ন হতে হবে যাতে করে যুব সমাজ আপনার অপরাধ দেখতে না পায়। যুবক ভাইয়েরা যারা আছেন, মনে রাখার চেষ্টা করতে হবে, একটা সমাজ পরিবর্তনের জন্য যে কোনো একজন যুবকের প্রয়োজন, তার মাধ্যমে গোটা এলাকা পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। এই জন্য আমাকে আপনাকে এখন থেকে পরিকল্পনা তৈরি করতে হবে। আর আপনার সন্তানকে এনে আপনার পরিকল্পনা থাকবে এমন কেমন যে আমার সন্তান সমাজে দাওয়াতি কাজ করবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমি নিষেধ করি না, ওটা দরকার আছে, তবে আগে থেকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। আপনার সন্তান ডাক্তার হোক, আমি তাকে নিষেধ করি নাই, তবে আগে থেকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। আপনার সন্তান দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হোক, ওগুলোরও দরকার আছে, তবে আগে তাকে দ্বীনের জ্ঞান দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, সমাজের মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, কিন্তু আপনার সন্তান সালাত আদায় করে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, কিন্তু আপনার সন্তান রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান দেখা যাচ্ছে স্কুলে ভালো রেজাল্ট না করলে আপনার লজ্জা লাগে, কিন্তু আপনার সন্তান দেখা যাচ্ছে সে কখনো সিগারেট, কখনো মদ্যপানে জড়িত, কিন্তু আপনার লজ্জা লাগে না। আসলেই কি আপনার লজ্জা আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন? প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। একটা আদর্শ পরিবার গঠনের জন্য এই নীতিমালা আমাকে আপনাকে ফলো করতে হবে। আর শরীয়তের শিক্ষা সন্তানকে দিতে হবে, দ্বীনের শিক্ষা সন্তানকে দিতে হবে। মাদ্রাসার শিক্ষকরা এসে আপনার সন্তানকে ডাকবে কেন? আরে আপনি তো আপনার সন্তানকে কোরআন সুন্নাহর দিকে ধাপিত করার জন্য, কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার জন্য, ওই যে বলেছিলাম না, জান্নাতের আশায় আপনি আপনার সন্তানকে আদর্শিত করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, এই পরিকল্পনা আপনি বাবা হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে, আর একজন যে বলে দিবে এমনটা না। কিন্তু আমাদের সমাজের মানুষ সন্তানকে মাদ্রাসা শিক্ষা দিলে বলে ফকিরি বিদ্যা শিখাচ্ছ কেন? কি বলে কিনা? বলে না এমনটা? এগুলো ফকিরি বিদ্যা। বুঝতে পারবেন কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন।
কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারবেন কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন। এই জন্য ছেলেদের যেমন এই শিক্ষাগুলা দিবেন, সেম একইভাবে মেয়েদেরও দিনের শিক্ষা দিতে হবে। যদি আপনি কোনো একটা সমাজ আদর্শিত করতে চান, তাহলে আদর্শ মায়ের দরকার হবে সে সমাজে। কোনো একটা পরিবার যদি আদর্শিত করতে চান, তাহলে ওই পরিবারের আদর্শিত মা দরকার আছে। যদি মা আদর্শিত না হয়, তাহলে ওই পরিবার কখনো আদর্শিত হবে না। এজন্য আদর্শ মায়ের দরকার। কিন্তু মা যদি ভাইয়ের সামনে বেপরদায় চলে, বুকে পিঠে ওড়না না দিয়ে চলে, এলাকার মানুষের সামনে পুকুরে নগ্ন হয়ে গোসল করে, তাহলে মেয়ে কি শিখবে মায়ের কাছ থেকে? কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে মেয়েরা কি শিখবে? মেয়েরা মা যেটা করবে সেটাই শিখবে। কিন্তু মা যদি 100% পর্দাশীল হয় আর মেয়ে যদি ওই পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে মেয়ে কি বেপরদায় চলতে পারে? পারে না। কিন্তু এই শিক্ষাটা না থাকার কারণে একটা মেয়ে তার বাবার সামনে মাথার কাপড় খোলা রেখে, চুল খোলা রেখে ঘুরে বেড়ায়। একটা মেয়ে তার বাবার সামনে ওড়নাটাকে মাফলারের মতো করে ঘুরে বেড়ায়। একটা মেয়ে তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। তার ভাইয়ের সামনে চুল খোলা রেখে ঘুরে বেড়ায়। কি জায়েজ আছে নাকি? জায়েজ আছে। কিন্তু সমাজে যেগুলো চলতেছে, যত দিন যাচ্ছে তত পোশাক পরিচ্ছদ এলোমেলো হয়ে যাচ্ছে, যুবতীদের অবস্থা আজকে খারাপ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দাশীলতা রাখে না, তার উপরে জান্নাত হারাম। এবার আপনি কি করবেন? ওই যে মেয়েটা রাস্তায় বেপরদায় চলাফেরা করে, বুকে পিঠে ওড়না দেয় না, ওটা কার মেয়ে? ওটা কার স্ত্রী? ওটা কার বোন? ওটা আপনারই মেয়ে, ওটা আপনার স্ত্রী, ওটা আপনারই বোন। আপনাকে উদ্দেশ্য করে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক না হন, তাহলে আদর্শ পরিবার গঠন করা কখনো সম্ভব নয়। এজন্য আপনি মা হিসেবে, আপনি বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আপনাকে ইজ্জতের সাথে থাকতে হবে। যখন মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে তাকে পর্দার শিক্ষা দিতে হবে। কেমন পর্দার শিক্ষা? যাতে করে তার লজ্জা জাগ্রত হয়। আমি মদিনা সফরে ছিলাম, সেখানে দেখেছি, আমি আমাদের দিনী ভাইয়ের একজন খেজুরের দোকানে বসে আছি আসরের সালাতের পরে। তো একজন মদিনার মহিলা আসলেন। মহিলা এসে উনি ওই খেজুরের দোকানে খেজুর কিনতে এসেছেন। ওনার সাথে ওনার ছেলে আছে, ভালো করে মনে রাখবেন। তো ওনার সাথে ওনার ছেলে আছে। দোকানদার ভাই, আমাদের দিনী ভাই, ওনার সাথে ওনার ছেলেকে দিয়ে বলতেছে, এই খেজুরটা কি, ওই খেজুরটার নাম কি? উনি কথা বলে না, ছেলেকে দিয়ে বলাচ্ছে। তো একটা খেজুর পছন্দ হলো, উনি ওনার ছেলেকে দিয়েই বলালেন যে ওই খেজুরটা আমার দরকার। তো ওই খেজুরটা দোকানদারের মাছ থেকে ছেলের মাধ্যমেই নিল, টাকাটাও ছেলের মাধ্যমে দিল। তো আমি ভাবলাম যে ইনি বাংলাদেশি আজনবী, বাহির থেকে এসেছে, তাই মনে হয় ওনারা যেহেতু মদিনার স্থানীয়, অহংকার করে কথা বলতেছে না, এটা আমার মনে হলো। কিন্তু আমি উনি চলে যাওয়ার পরে আমাদের দোকানদার যিনি ভাই, যিনি, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কাহিনীটা কি, উনি আপনার সাথে কথা কেন বললো না? তো বলতেছে এই জন্য কথা বলে নাই যে উনি তো আমার মাহরাম না, যদি উনি আমার সাথে কথা বলে তাহলে ওনার কণ্ঠের পর্দা নষ্ট হয়ে যাবে। কি বুঝেন না মনে হয়? আর আপনি আপনার পরিবারকে নিয়ে যদি বলি, আপনি স্টিল পুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন, আপনি নাকি আহলে হাদিস, আপনি দাঁড়িয়ে আছেন পুরুষ মানুষ, আর আপনার সামনে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন ও বাজারে মার্কেটে দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দরদাম করতে থাকে, আর আপনি দাঁড়িয়ে আছেন কাপুরুষ। আর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন তারা দরদাম করে। তাহলে আমি কিভাবে বুঝাই আপনাকে বলেন? যুব সমাজ, যুবতীরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আপনি বাবা, ওই যে বলেছিলাম না, মদ্যপান করতে সহযোগিতা করেন, মনে রাখার চেষ্টা করবেন ক্লাস 9, এটা 2022-এর গবেষণায় ক্লাস 9-এর বাচ্চারা মদ্যপানে অভ্যস্ত, অর্থাৎ বিড়ি সিগারেটে অভ্যস্ত। আর 2024-এর গবেষণায়, আপনি যদি মার্চ মাসের গবেষণায় দেখতে পান, প্রথম আলো পত্রিকাতে দেখবেন এবং উইকিপিডিয়ার সার্চ দিলে আপনারা দেখতে পাবেন, ক্লাস 6-এর বাচ্চারা, যার বয়স মাত্র 8 থেকে 9 বছর বয়স, এতে এই বাচ্চারাও আজকে মদ্যপানের সাথে জড়িত। তাহলে আপনি কিভাবে বিবেচনা করবেন? এমনকি আপনি আপনার মেয়েটাকে অমুক ভার্সিটিতে, তমুক ভার্সিটিতে পাঠিয়েছেন, আর আপনার মেয়েটা সেখানে গিয়ে ও প্রায় যত বাংলাদেশে কলেজ, ইউনিভার্সিটি আছে, এখানে যত মেয়ে আছে, তার প্রায় 35% মেয়েরা আজকে প্রকাশ্যে মদ্যপানে জড়িত। গোপনে তো কত আছে, তার কোনো নাম্বারিং নাই। কথা বুঝেন না মনে হয়? ছেলেরা যেমন মদ্যপানে জড়িত, সেম একইভাবে মেয়েরাও মদ্যপানে জড়িত। তাহলে এটা কেন হচ্ছে? আজকে গায়রত না থাকার কারণে, ব্যক্তিত্ব না থাকার কারণে। ইসলামী শরীয়ত এই জন্য বলেছে, বিবেক সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে এটা বিবেচনা করতে হবে। আপনি যখন বিবাহ করবেন, তখন আপনার
ক্ষমতা থাকা লাগবে, স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। যখন সন্তান আসবে তখন পরিকল্পনা করতে হবে, সন্তান আদর্শিত করার পরিকল্পনা। যদি আপনি পরিকল্পনা না করেন তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আখেরাতেও ঠকে যেতে হবে। কেন? দুনিয়াতে আপনার সন্তান আপনাকে দাম দিবে না, সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর সন্তান কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন। দায়িত্বহীন ভাষায় আজকে বলে যেতে চাই, আপনার মেয়েটার যখন শরীরের গ্রোথ পরিবর্তন হবে তারপর থেকে আপনার মেয়েকে পর্দা করাবেন। যদিও ওলামায়ে কেরাম 7 বছর বয়সের কথা বলেছেন, তবে যদি 7 বছর বয়সের আগেও শরীরের গ্রোথ পরিবর্তন হয়, ফিতনার আশঙ্কা মনে করেন, তাহলে পর্দা করাতে হবে। কেমন পর্দা করাতে হবে? আমাদের সমাজে পর্দা মানে বোরখা, আর বোরখা মানে একটা যে কোনো কালো জিনিস গায়ে জড়ায় রাখা আর পিছনে বেল্ট বেঁধে শরীরের গঠন বোঝানো। এটা বোরখা, এটা বোরখা, এটা পর্দা। আপনি বেল্ট বেঁধেছেন কেন বোরখার পিছনে? বোরখা এমন কিনেছেন যে এক পা বাড়ালে এক রং বের হয়, আরেক পা বাড়ালে আর এক রং বের হয়। বোরখাই যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, ওই বোরখা পরার দরকার আছে? বোরখা যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, তাহলে যুবকেরা তো আরো আকর্ষিত হবে। আরে বোরখা পড়তে হবে যাতে করে আকৃষ্ট কেউ না হয়, যাতে করে পর্দার হেফাজত হয়। কিন্তু আপনি বোরখা পরে পিছনে যদি বেল্ট বাঁধেন, আর বেল্ট বেঁধে যদি আপনার কোমরের গঠন বুঝান, তাহলে ওই বোরখা পরার দরকার কি? আজকে বাড়িতে গিয়ে বোন যারা আমার কথাগুলো শুনছেন, নিজের বোরখার বেল্ট নিজে কেটে দিবেন, আপনার স্ত্রীর বোরখার বেল্ট আপনি নিজে হাতে কেটে দিবেন। কোনো বোরখার পিছনে বেল্ট থাকতে পারবে না। বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয়, ওই বোরখা পরার দরকার আছে? ওই বোরখা পরার দরকার নাই। বলেন তো, আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? কার জন্য? হ্যাঁ, একজন সঠিক উত্তর দিয়েছে আর সবাই 50 মার্ক করে পেয়েছেন। বলেন তো তাহলে সঠিক উত্তরটা কোনটা? বলেছে কিন্তু একজন, একমাত্র স্বামীর জন্য, শুধুমাত্র স্বামীর জন্য, কেবলমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে নারীরা সৌন্দর্য যখন বাড়ির বাহিরে যায় তখন সুন্দরী করে সাজুগুজু করে বাড়ির বাহিরে যায়, আর যখন বাড়িতে থাকে তখন ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে। এজন্য নিজের স্ত্রীর প্রতি নিজের স্বামীর কোনো প্রকার ফিলিংস কাজ করে না। যখন সে রাস্তায় যায়, ও রাস্তার মানুষের দিকে তার আকর্ষণ তৈরি হয়। কেন? নিজের স্ত্রীর কাছে সেটা পায় না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য পরিবর্তন হতে হবে, সতর্ক হতে হবে, বিবেচনা করতে হবে। আর একটা নীতিমালা মনে রাখতে হবে, সেটা হলো যে আপনার সন্তানকে, ওই যে বলেছিলাম না, এইভাবে বিবেচনা করে দ্রুত আপনার সন্তানকে বিবাহের সময় এটা মনে রাখতে হবে। একটা মেয়েকে, এই পর্দার মাসালার ভিতরে একটা মাসালা হলো, একটা মেয়েকে যখন তার হাতের কবজি দেখা যায়, যখন তার মুখমণ্ডল দেখা যায়, যখন তার পায়ের পাতা দেখা যায়, তখন তাকে বিবাহের প্রস্তাব দেওয়া যায়। তার মানে যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে? বুঝেন না মনে হয়? একটা মেয়ের হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল যদি দেখা যায়, কেন এই 3টা জায়গা হলো সৌন্দর্য। যদি এগুলা দেখা যায়, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে এই অঙ্গগুলা দেখতে হয়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কতটুকু দেখা যাবে জানেন না আপনারা? কিছুই দেখা যাবে না। তার মানে আপনার স্ত্রীর হাত মোজা পড়তে হবে, আপনার স্ত্রীর পা মোজা পড়তে হবে, আপনার স্ত্রীর মুখমণ্ডল ঢাকার নেকাব পড়তে হবে, আপনার মেয়েটার হাত মোজা পড়তে হবে, আপনার মেয়েটার পা মোজা পড়তে হবে, আপনার মেয়েটার মুখমণ্ডল ঢাকার নেকাব পড়তে হবে। ও হাত মোজা, পা মোজা, নেকাব ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। কেন? তাকে রাস্তার যত মানুষ দেখবে তত মানুষ তার বিবাহের প্রস্তাব দিতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যুব সমাজ যে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, এর যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো মেয়েদের বেপরদা। আর সর্বদা মনে রাখার চেষ্টা করবেন, উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে আপনার মেয়েকে পর্দা করাবেন, এবং যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে বিবাহ দিয়ে হালাল করে দিবেন। তাহলে যুব সমাজকে আপনি ধ্বংস হওয়ার পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যদি আপনি এই পরিকল্পনা না করেন, যদি ভাবেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা, সে ইনকাম করবে, বড় হবে, বিশাল চাকরি বাকরি করবে, তারপরে বিবাহ দিব, মনে রাখবেন তার চরিত্র অপাত্রে ব্যবহার হয়ে যাবে। কথা বুঝেন না মনে হয়? এই জন্য লাজনার ফতোয়া কি জানেন? লাজনার ফতোয়া হলো, যদি কোনো বাবা মা সন্তানকে বিবাহ দিতে অবহেলা করে, আর সন্তান যদি বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে, প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমল নামায়
লিপিবদ্ধ হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আপনার সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দিবেন, নাকি তাকে আপনি আপনার বাড়িতে বসিয়ে রাখবেন? সিদ্ধান্ত আপনার, পরিকল্পনা আপনার। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে যদি আপনি এভাবে পরিকল্পনা দৌড় গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার সন্তান কিন্তু আদর্শিত হবে না, পরিবারটাও আদর্শিত হবে না। যখন এভাবে পরিবার আদর্শিত হবে না, তখন রাষ্ট্র আদর্শিত হবে না। এই জন্য সর্বদা সর্বোপরি আমাকে আপনাকে যুব সমাজ যাতে করে ধ্বংস হয়ে না যায়, অতল গহ্বরে নিমজ্জিত না হয়, মাদক দ্রব্যের সাথে না জড়ায়, বেনামাজি না হয়, আজকে বোনেরা যাতে করে বেপরদায় চলাচল না করে, এজন্য অভিভাবকদেরকে সতর্ক হতে হবে এবং ছোট্ট বাল্য অবস্থায় তাদেরকে দ্বীনের জ্ঞান দিতে হবে। কিসের জ্ঞান বলেন তো? আপনার সন্তানকে আপনি এমন একটা স্কুলে ভর্তি করলেন, সেখানে ক্লাস 2তে গিয়ে, ক্লাস 3তে গিয়ে আপনার বাচ্চাটা পড়তেছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কি বলে কিনা? এটা আপনার ব্রেনে নাই, কিন্তু আপনার ব্রেন তারা এমনভাবে কাজে লাগিয়েছে। কারা কাজে লাগিয়েছে? যারা এগুলা তৈরি করেছে। আপনি হয়তো বুঝেন নাই, এই ক্লাস 2 এর বাচ্চার ব্রেনে বউয়ের জ্ঞান দিচ্ছে, বুঝেন না মনে হয় আপনি। ক্লাস 2 এর বাচ্চার ব্রেনে নেগেটিভ পজিটিভের জ্ঞান দিচ্ছে। ক্লাস 2 এর বাচ্চা নেগেটিভ পজিটিভের জ্ঞান বুঝে এ ছেলে মেয়ে সম্পর্ক তখন থেকে শুরু করে দেয়। এজন্য টাঙ্গাইলে আমরা দেখেছি, ঘাটাইলে ক্লাস 4 এর একটা মেয়ে ছেলের বাড়িতে গিয়ে অনশন করতেছে, যদি ওই ছেলের সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি বাড়িতে যাব না। কি চলতেছে না এগুলো আমাদের সমাজে? এই জাহালত কিন্তু আমাদের সমাজে চলতেছে। এজন্য সন্তানকে ওই পথ না দেখিয়ে সন্তানকে আপনি এমন শিক্ষা দিবেন যাতে করে সন্তান আদর্শিত হয়, সন্তান রাসূলের পথের পথিক হয়, সন্তান কখনো আপনার সামনে অপরাধ করতে না পারে। এজন্য দ্বীনের শিক্ষা, শরীয়তের চর্চা, প্রত্যেক দিন ফজরের সালাতের পরে কমপক্ষে 15 মিনিট আপনার সন্তানকে নিয়ে কোরআন মাজিদ পড়াবেন। আপনার সন্তান সকাল 7টায় প্রাইভেট দিতে পারেন, সকাল 8টায় প্রাইভেট দিতে পারেন, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস করাতে পারেন, স্কুলে পাঠাতে পারেন, বিকালে বাড়িতে আসার পরে অনলাইন কোচিং করাতে পারেন। 15 মিনিট আপনার সন্তানের কোরআনে শিক্ষা দিতে পারেন না, এর চাইতে লজ্জার আর কি আছে বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? এভাবে যদি চলতে থাকে তাহলে কি যুব সমাজ আদর্শিত হবে? হবে না। পরবর্তী যত বংশধর আসবে তারা নামাজ থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, শরীয়ত থেকে দূরে সরে যাবে। এই জন্য আমাদেরকে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে সন্তানকে শরীয়তের শিক্ষা দেওয়া। যত সন্তান বড় হবে তত সিরাতের শিক্ষা, নবীদের জীবনী শিক্ষা দিবেন, সাহাবীদের জীবনী শিক্ষা দিবেন। সন্তান যত বড় হবে তত কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান দিবেন। তাহলে বক্তা ভাড়া করে নিয়ে এসে পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব কর্তব্য শিখানো লাগবে না। আপনার সন্তান এমনিতেই জানতে পারবে যে আমার বাবা যদি কষ্ট পেয়ে শব্দ করে আমি জান্নাতে যেতে পারবো না। আপনার সন্তান এমনিতে আদর্শিত হবে। সন্তানকে শরীয়তের শিক্ষা দিবেন, সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন, সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান আপনি অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানকে দিবেন। তাহলে আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। আপনার সন্তানকে আপনি সিরাতের শিক্ষা, নবীদের জীবনী না শেখানোর কারণে তারা আজকে আদর্শ মানে অমুক খেলোয়াড়কে, তারা আজকে আদর্শ মানে অমুক প্লেয়ারকে। দেখবেন আপনার এই মনিরামপুর বাজারে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত, কোন বাজারে একেবারে বাজারের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত লম্বা পতাকা টানানো থাকে। কোনো একটা খেলার সময় আপনার বাড়ির চালের উপরে অমুক দেশের পতাকা, তমুক দেশের পতাকা ঝুলানো থাকে। কিন্তু আপনি কি জানেন এটা হলো ব্রিটিশদের গোলামি করা। বাপদাদারা আজীবন ব্রিটিশের গোলামি করেছে, আর আপনারা এখন ব্রিটিশের গোলামি ছাড়তে পারলেন না জ্ঞান না থাকার কারণে। কিন্তু আপনি যে দেশের পতাকা টানিয়েছেন, আমি আজকে বলে যাচ্ছি ওই দেশের এম্বাসিতে গিয়ে আপনি ভিসার জন্য আবেদন করেন, জীবনও আপনাকে ভিসা দিবে না। কেন? তারা জানে বাংলাদেশ থার্ড কান্ট্রি, এদেশের মানুষ অধিকাংশ গরিব, জীবনে আপনাকে ভিসা দিবে না। তারা আপনাকে উন্নত দেশ মনে করে না বা উন্নত দেশের নাগরিক মনে করে না। যদিও আপনাকে ভিসা দেয় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 40-50 লক্ষ টাকা থাকা লাগবে। যদি টাকা না থাকে জিন্দেগিতে আপনার ভিসা দিবে না। আর আপনি কাপুরুষ, আপনি আজকে এমন যুবক যে আপনি ওই সমস্ত দেশের যারা আপনাকে গরিব মনে করে, যারা আপনাকে মূর্খ মনে করে, যারা আপনাকে অবমূল্যায়ন করে, যারা তাদের দেশে যাওয়ার জন্য আপনার অনুমোদন দেয় না, আর আপনি তাদের পতাকা আপনার বাজারে টানিয়ে, আপনার বাড়ির চালের উপরে টানিয়ে আপনি নিজেকে শিক্ষিত মনে করতেছেন। কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা মানে কি? মূর্খতা মানে শরীয়তের জ্ঞান না থাকা, দ্বীনের জ্ঞান না থাকে, ইসলামের জ্ঞান না থাকা। তাহলে যার ইসলামের জ্ঞান আছে, যার শরীয়তের জ্ঞান আছে, সে নবীকে আদর্শ কখনো না মেনে সে কি কখনো ওই অমুক দেশের প্লেয়ার, অমুক দেশের খেলোয়াড়কে আদর্শ মানতে পারে?
সম্ভব নয়। কিন্তু কারা করতেছে? যুব সমাজই করতেছে। যুব সমাজই মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে, যুব সমাজই আজকে এই অপরাধের সাথে জড়াচ্ছে। কি না থাকার কারণে? ইলম না থাকার কারণে। কি না থাকার কারণে? জ্ঞান না থাকার কারণে। এই জন্য সর্বদা সর্বোপরি সর্ব অবস্থায় আমাকে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সন্তান যত বড় হবে তত সন্তানকে সিরাতের শিক্ষা দেওয়া, এই জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর শরীয়তের চর্চার মধ্যে সব সময় মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সে এই যে আপনি শরীয়তের জ্ঞানটা আপনার সন্তানকে দিচ্ছেন, আপনার সন্তানকে শরীয়তের জ্ঞান এমনভাবে দিবেন যাতে করে সে কোরআন হাদিস যদি কেউ তার সামনে ভুলভাল বলে, সে যাতে করে সেটার প্রতিবাদ করতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ ভুলভাল কোনো কিছু বলে সে যেন প্রতিবাদ করতে পারে। কেন? সমাজে জাহালত চলতেছে এই আদর্শ পরিবার না থাকার কারণে, আদর্শ সন্তান না থাকার কারণে। সমাজে যে জাহালতগুলা চলতেছে, জাহালতের মধ্যে একটা হলো পারিবারিক জাহেলিয়াত, একটা হলো সামাজিক জাহেলিয়াত, একটা হলো রাষ্ট্রীয় জাহেলিয়াত, একটা হলো অর্থনৈতিক জাহেলিয়াত। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? সমাজে জাহেলিয়াতগুলো আছে না? অবশ্যই অবশ্যই সমাজে এই জাহেলিয়াতগুলা আছে। সুতরাং এই জাহেলিয়াত থেকে যদি আপনি সমাজকে বাঁচাতে চান, তাহলে আপনার সন্তানকে শরীয়তের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান দেওয়া এটা আপনি বাধ্যতামূলক। কেন জানেন? যদি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাচ্ছেন কিন্তু আপনি শরীয়তের জ্ঞান দিলেন না, তখন সে কেমন ডাক্তার হবে? তখন সে এমন ডাক্তার হবে যখন আপনি কোনো একটা মা বোন তাকে আপনি হসপিটালে নিয়ে গিয়েছেন, হয়তো মায়ের পেটে বাচ্চা আছে, সিজার করবে। তারা কিভাবে সিজার করবে? দেখা যাচ্ছে কোনো দরকার নাই, নরমালে হবে। কিন্তু আমাদের অনেক ডাক্তার ভাইয়েরা, দিনী ভাইয়েরা আমাদের এইভাবে তথ্য দিয়েছে যে শরীয়তের জ্ঞান না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে দেখেন আজকে কি করতেছে। এই যে আপনার গ্রাম্য ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার কোনো একটা হসপিটালে আপনাকে রেফার করলো, ওই হসপিটালে রেফার করার কারণে সে একটা পার্সেন্টেজ পায়। আপনি যে অ্যাম্বুলেন্সে বা যে ভ্যানে করে গিয়েছেন না, ওই ভ্যান ড্রাইভার বা অ্যাম্বুলেন্স ড্রাইভার সে একটা পার্সেন্টেজ পায়। ওই হসপিটালের একেবারে ছোট থেকে বড় যত কর্মকর্তা কর্মচারী আছে যারা এগুলোর সাথে দালালিতে যুক্ত, সবাই একটা করে পার্সেন্টেজ পায়। এই পার্সেন্টেজ আপনার স্ত্রীর কোনো প্রকার সিজারের দরকার নাই, কিন্তু বলবে বাচ্চা মায়ের পেটের মধ্যে বড় হয়ে গিয়েছে, বাচ্চা মায়ের পেটের মধ্যে উল্টা হয়ে আছে, বাচ্চা মায়ের পেটের মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা দেখিয়ে আপনার ব্রেনে চাপিয়ে দিবে যে বাচ্চাকে সিজার করতেই হবে। বুঝেন না মনে হয়? আমাদের দিনী ভাই ডাক্তার আছে অনেক, তারা এই কথা বলেছেন। এভাবে বলে আপনাকে এমনভাবে চাপ দিবে যে আপনি সমিতি থেকে লোন নেন আর কারোর কাছ থেকে আপনি সুদে টাকা নেন, যে কোনোভাবে আপনার স্ত্রীকে তো বাঁচাতে হবে, সন্তানকে বাঁচাতে হবে, সিজার করতেই হবে। 40,000 টাকা কন্ট্রাক্ট, এদিকে ডাক্তার থেকে শুরু করে এই ভ্যান ড্রাইভার থেকে শুরু করে যত ব্যক্তি আছে সবাই একটা করে পার্সেন্টেজ পায়। তাহলে যদি দ্বীনের জ্ঞান থাকতো, এই গরিব মানুষের সাথে এমন জুলুম করতে পারতো? কথা বুঝেন না মনে হয়? এমন জুলুম করতে পারতো? এমন জুলুম করতে পারতো না। এটা হলো মানবতার অবক্ষয়, এটা হলো সামাজিকতা। আমাদের মাঝে দ্বীনের জ্ঞান না থাকার কারণে আজকে এই অবক্ষয়গুলা চলতেছে। আপনি একটা বক্তা ভাড়া করে নিয়ে আসেন, তার মাঝে ইখলাস না থাকার কারণে, দ্বীনদারিতা না থাকার কারণে নিজেদের কথা নিজেদের বলতে হচ্ছে। আজকে লজ্জা লাগে, তারপরে বলতে হয়। কোনো একটা বক্তাকে আপনি নিয়ে আসবেন, 50,000 টাকা কন্ট্রাক্ট, 45,000 টাকা স্টেজে ওঠার আগে দিতে হবে, আর 5,000 টাকা স্টেজ থেকে নামার পরে যদি 45,000 টাকা পেমেন্ট না করেন তাহলে বক্তা বক্তব্য দিবে না। কি আছে কিনা? না, এগুলা সমাজে রাহবার যদি এমন হয় তাহলে সমাজের মানুষ কেমন হবে? এজন্যই তো আপনি কোনো একটা জমি আপনার নামে নামকরণ করবেন, যতগুলো টেবিল পার করবেন দলিলের জন্য, সিগনেচারের জন্য প্রত্যেকটা টেবিল পার করবেন আর ঘুষ দেওয়া লাগে। কেন? তারা কি মুসলমানের বাচ্চা না, নাকি তারা ইহুদি খ্রিস্টানের বাচ্চা? তাহলে কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে আমাদের সমাজে? কেন মানবতা নাই, দ্বীনের জ্ঞান নাই? সেই জন্য আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে পারেন নাই। ব্যর্থ বাবা আপনি, আপনার সন্তানকে আপনি আদর্শিত করতে পারেন নাই। ব্যর্থ পিতা আপনি। আপনাকে উদ্দেশ্য করে আজকে বলে যায়, মনে রাখার চেষ্টা করবেন, সন্তানকে মানবতা শিক্ষা দিতে হবে। আর মানবতা আছে পিওর ইসলামের মধ্যে, প্রকৃত ইসলামের মধ্যে। এই টুপিদারি দেখলেই শুধুমাত্র যে পিওর ইসলাম, তার মাঝে দ্বীনদারিতা আছে এটা মনে করবেন না। আমাদের একজন একবার একটা দোকানে গিয়েছি কোনো একটা পণ্য ক্রয়ের জন্য, তো বলতেছে আপনি তো দিনী ভাই, আপনার বক্তব্য শুনি। তো উনি ওনার কাছ থেকে কোনো একটা পণ্য নিলাম, তো নেওয়ার পরে অন্য দোকানে গিয়ে যাচাই বাছাই করে দেখি দিনী ভাই যখন পরিচয় দিয়েছে তখন তো তার সাথে দরদাম করা যায় না। দরদাম করা যায় কি? তো পরে তার সাথে দরদাম আর করতে পারি না, উনি যেটা বলেছে সেটা দিয়েই নিয়েছি। পরে অন্য জায়গায় যাচাই বাছাই করে দেখলাম আমার সাথে অনেক বেশি নিয়ে ফেলেছে দিনী ভাই। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন তো? এটাও যদি মানবতা হয় তাহলে মানবতা আপনি কোথায় খুঁজতে যাবেন?
এটা যদি মানবতা হয়, তাহলে মানবতা কোথায় খুঁজতে যাবেন আপনি? আপনি পাসপোর্ট করতে যান কোনো একটা পুলিশ অফিসারের কাছে, ওই ভেরিফিকেশনের জন্য আসবে। যখন ভেরিফিকেশনের জন্য আসবে, তখন আপনি যদি 1000 টাকা দেন, তাহলে আপনার ভেরিফিকেশন রাইট হবে। আর যদি আপনি 1000 টাকা ঘুষ না দেন, তাহলে আপনার ভেরিফিকেশনে সে কোনো একটা ভুলভাল কিছু দেখিয়ে আপনার পাসপোর্টের ভেরিফিকেশন হবে না। আপনি এনআইডি কার্ড করতে যান, সেখানে টেবিল থেকে টেবিল আপনি যাবেন, প্রত্যেকটা জায়গায় ঘুষ। কেন? এরা কি কোনো মুসলমানের ছেলে না, নাকি এরা ইহুদি খ্রিস্টানের ছেলে? তাহলে কেন এমন সমস্যা আমাদের সমাজে? কেন এত জাহালত আমাদের সমাজে? কেন এত আমাদের সমাজে এই ধরনের সিস্টেমগুলো চলতেছে? কত জায়গায় ব্রিজ কালভার্ট এগুলা হচ্ছে, আরে আপনার সন্তানই বানাচ্ছে, টাকা নিয়েছে রোডের, কিন্তু দিচ্ছে বাঁশ। কেন? মানবতা কোথায় আজকে? কোথায় আজকে? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এভাবে বহু উদাহরণ দেওয়া যায়, কিন্তু উদাহরণ দিলে আপনারা রাগ করেন, কষ্ট পান। কষ্ট পেলেও আমার কিছু করার নাই। পরিবর্তন হতে হবে, তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। আর পুরা মানবতা আছে পিওর ইসলামের মধ্যে, আর এই পিওর ইসলামের শিক্ষাটা প্রত্যেক বাবা মাকে ছোট্ট বাল্য অবস্থায় দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার সন্তান কখনো আদর্শিত হবে না। ছোট্ট বাল্য অবস্থায় এখন আর একটা ফিতনা শুরু হয়েছে, সেটা হলো মোবাইল গেমসের ফিতনা। যখন বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, মোবাইলটা হাতে দিয়ে দিচ্ছেন, রিলস ভিডিও দেখতেছে, নগ্নতা দেখতেছে, অশ্লীলতা দেখতেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, উইকিপিডিয়া সার্চ করে দেখেন, আমেরিকার গবেষণা অনুযায়ী, ইউরোপের গবেষণা অনুযায়ী প্রত্যেক 100 জন বাচ্চার মধ্যে 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী। তারা চোখের দৃষ্টিশক্তি কম, তাদের কানের শ্রবণ শক্তি কম, তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম, তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না। কেন? তারা এই ডিভাইসগুলোতে আসক্ত হয়ে গিয়েছে। আরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন প্রত্যেক 100 জন বাচ্চার মধ্যে 45 থেকে 50 জন বাচ্চা তারা মানসিক রোগী, মানসিকভাবে ভারসাম্যহীন। তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তাদের সৃজনশীলতা শক্তি নাই, তাদের চোখের দৃষ্টিশক্তি কম, তাদের কানের শ্রবণ শক্তি কম, তারা ব্রেন দিয়ে কোনো ভালো কোনো কিছু তৈরি করতে পারে না, তাদের ইবাদত বন্দিগির ক্ষমতা কম। কেন এমনটা হচ্ছে? তারা আজকে এগুলার সাথে আসক্ত, এবং এগুলা দেখতে 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 এমনভাবে তাদের রুচির দুর্ভিক্ষ নেমেছে যে তাদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, শরীরের শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন। আর এরা এগুলা দেখে এমনভাবে যত বড় হয় তত পরিবার নিয়ে পরিকল্পনা করে। ওই যে নাটকটা দেখে বা ওই যে সিনেমাটা দেখে, ওই সিনেমার মধ্যে যে মেয়েটাকে দেখে অর্থাৎ নায়িকা হিসেবে দেখে, আর যে ছেলেটাকে দেখে নায়ক হিসেবে দেখে। আজকে অধিকাংশ পরিবারে শুধু তালাক আর তালাক। আমি গবেষণা করে যেটা দেখলাম, এত তালাক কেন হচ্ছে? অধিকাংশ পরিবার আজকে সিনেমার সাথে জড়িত। এই যে ছোট্ট বাল্য অবস্থায় শিক্ষা দেয় না, ওই নাটক সিনেমার মধ্যে যেভাবে পরিবার পায়, যেভাবে স্বামীকে পায়, যেভাবে স্ত্রীকে পায়, ওটা তো সাজানো নাটক, ওরা তো পতিতালয়ের মহিলা। যুবতী বোন, আপনি যে মেয়েটাকে মডেল মনে করেন, যুবক ভাই, আপনি যে মেয়েটাকে আপনার জন্য রোল মডেল মনে করেন, ওই যে বিভিন্ন জায়গায় যারা গান বাজনা তৈরি করে ইউটিউবে ছেড়ে দেয়, আপনি আপনার বাড়িতে দিন রাত 24 ঘন্টা বাজান, আপনার কানে হেডফোন লাগিয়ে শুনেন। যাকে আপনি রোল মডেল মনে করেন, ইসলামী শরীয়তের পরিভাষায় ও হলো পতিতালয়ের নারী, যে তার চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করে। আপনি আজকে এমন কাপুরুষ, আপনি আজকে এমন ইমানদার, আজকে আপনি এমন তাকওয়াশীল যে আপনি একজন পতিতালয়ের নারীকে মডেল মনে করলেন। পতিতালয়ের নারীকে আপনি আদর্শ মনে করে আপনার স্ত্রীকে ওই পতিতালয়ের নারীর মতো করে দেখতে যাচ্ছেন, যে আপনার স্ত্রী যাতে করে তার মতো করে থাকে। আর বোন, আপনি ওই নাটকের নায়িকা নায়কের মতো করে আপনার স্বামীকে চাচ্ছেন। কিন্তু ওগুলা তো সাজানো নাটক, ওগুলা তো সাজানো নাটক, স্ক্রিপ্ট লেখা থাকে, তারা শুধু অভিনয় করে। অভিনয় কখনো বাস্তব জীবন হতে পারে না। এরাই সমাজগুলাকে ধ্বংস করে দিচ্ছে, এরাই রাষ্ট্রগুলাকে ধ্বংস করে দিচ্ছে, এরাই যুবকদেরকে আজকে জেনা ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করতেছে, এরাই আজকে সমাজে জেনা ব্যভিচারের ছড়াছড়ি তৈরি করে দিয়েছে, যুবকদের রুচিবোধ নষ্ট করে দিয়েছে, চরিত্র নষ্ট করে দিয়েছে। কিন্তু বাবারা এরা বুঝে না, এজন্য সন্তানের সামনে এই অপরাধগুলা করে। সন্তান অপরাধ করে কিন্তু বুঝে না, এজন্য তারা ওই সিনেমার মধ্যে যেটা দেখে, নাটকের মধ্যে যেটা দেখে, স্বামীকে স্ত্রী ওভাবে পেতে চায় আর স্ত্রীকে স্বামী ওভাবে পেতে চায়। কিন্তু ওটা তো সাজানো নাটক, ওটা তো অভিনয়, ওটা তো স্ক্রিপ্ট লেখা, ওটা তো বাস্তবতা না। কিন্তু যখন আপনি বাস্তব জীবনে এটা পেতে চাইবেন, তখন তো আপনি পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? বুঝেন না মনে হয়? ওটা তো বাস্তবতা না, ওটা তো রিয়েলিটি না। এজন্য বাস্তব জীবনে যখন মেলাতে যাবেন, তখন আপনি পাবেন না। এজন্য আমাদের কাছে এমন কোনো দিন নাই যে তালাকের মাসালার জন্য ফোন আসে না। আমাদের কাছে এমন কোনো দিন নাই যে তালাকের মাসালার জন্য ফোন আসে না। কেন এত তালাক হচ্ছে? কেন তালাক? টাকা দিয়ে তালাক বাঁচায় রাখতে পারবেন? টাকা দিয়ে তালাক বন্ধ রাখতে পারবেন? বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন?
গত বছর তার আগের বছর ফরিদপুরে একটা মাহফিলে যাচ্ছি, তো হঠাৎ করে এক যুবক ফোন দিয়ে খুব মন খারাপ, কান্নাকাটির মতো অবস্থা। জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে? তো বলতেছে যে আমার বিয়ের সময় 1 লাখ টাকা মোহর ছিল, তো হঠাৎ করে আমার শ্বশুর কাবিন নামায় তালাক দেখায় আমার 5 লাখ টাকা কাবিন করে বিয়ে করাচ্ছে আবার নতুন করে। আমি বললাম 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা বিয়ে টিকানোর মাধ্যম। মেয়ের বাবার চিন্তা যত কাবিন বাড়াতে পারবো তত আমার মেয়ের সংসারে সুখ থাকবে। বলে নাউজুবিল্লাহ, বিয়ে টিকাতে পারে কাবিন কোনো সময়? টাকা কখনো বিয়ে টিকাতে পারে? বিয়ে কখনো কাবিন টিকাতে পারে? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন মোহর আর কাবিন যদি আপনি এক মনে করেন, 10,000 টাকা মোহর, 7,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি, এই বাকি 3,000 টাকা কাবিন নামায় লেখা আছে, এটা জায়েজ, এটা কোনো সমস্যা নাই, এটা হলো দেশীয় নিয়ম। কিন্তু যদি আপনি মোহরকে আলাদা করে মোহর 5,000 টাকা আর কাবিন 5 লাখ টাকা, কেন কাবিন 5 লাখ টাকা? যাতে করে তালাক না হয়ে যায়। যদি এমন নিয়ত হয় তাহলে ওই কাবিন না জায়েজ। বুঝেন না মনে হয়? বিয়ে টিকানোর জন্য কোনো কাবিন করা চলবে না। তবে মোহর 5 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়েছেন, 4 লাখ টাকা বাকি, এমন নিয়ত হলে জায়েজ। কিন্তু বিয়ে টিকানোর জন্য যাতে করে ছেলেটা আমার মেয়েকে তালাক না দেয়, যদি এমন নিয়ত হয় তাহলে ওটা না জায়েজ, ওটা চলবে না। আরে ভাই, আপনি দেখতেছেন ছেলেটা আপনার মেয়েকে তালাক দেবে, তার সাথে বিয়ে দিলেন কেন আপনার মেয়েকে? বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন তো? মূলত যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম, সেটা হলো আমাদের সমাজে আদর্শিত করার জন্য সন্তানদেরকে আপনাকে আমাকে এই একটা পারিবারিক রুলস এমনভাবে তৈরি করতে হবে, সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে করে আপনার সন্তান আদর্শিত হয়। আর আদর্শ পরিবার গঠনের জন্য আপনার সন্তান রোল মডেল হিসেবে সে সমাজে প্রচার প্রসার এবং দায়িত্ব গ্রহণ করতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার সন্তানকে কিভাবে আপনি এই মডেল হিসেবে গ্রহণ করবেন? যখন প্রথম বাচ্চা মায়ের পেটে আসবে বা আসার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে আমার এমন একজন সন্তান দান করো যে সন্তান হবে পরহেজগার, যে সন্তান হবে তাকওয়াবান, যে সন্তান হবে আদর্শ সন্তান, যে সন্তান আমাকে জান্নাতের জন্য সুপারিশ করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম নীতিমালা। দ্বিতীয় নীতিমালা, মায়ের পেটে যখন সন্তান থাকবে তখন মা কোনো অপরাধে জড়াবে না। মা সবসময় দিন চর্চা করবে, শরীয়তের চর্চা করবে। মা যেভাবে চলবে সন্তান সেভাবে দুনিয়াতে আসবে। 3 নম্বরে, সন্তানকে আদর্শিত করার জন্য কখন অভিভাবক সন্তানের সামনে অপরাধে জড়াবে না, সন্তানের সামনে কখনো এমন ভুল করবে না যাতে করে বাবা মাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে পারে কোনো সন্তান। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য এই 3 নম্বর রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান দুনিয়াতে যখন মাতৃগর্ভ থেকে আসে না, সহিহ মুসলিমের হাদিস, আমাদের সমাজে বাচ্চা মাতৃগর্ভ থেকে আসার পরে বাচ্চা কান্না করে না, করে না? যদি কান্না না করে তাহলে ডক্টর কি করে? জোর করে কান্না করানোর চেষ্টা করে। আচ্ছা, বাচ্চা কেন কান্না করে? কেন? আর বাচ্চাকে কেন জোর করে কান্না করানো হয়? কখনো গবেষণা করেছেন? গবেষণা করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন বাচ্চার শরীরে কারিন নামক একটা জিন প্রবেশ করে। কে প্রবেশ করে বলেন তো? কে প্রবেশ করে? কারিন নামক একটা জিন প্রবেশ করে, যে জিনটা ওই বাচ্চাকে ওই দিন থেকে ওয়াসওয়াসা দেওয়ার প্রচেষ্টা করে। ওয়াসওয়াসা দিয়ে তাকে পথভ্রষ্ট বানানোর প্রচেষ্টা চালায়। কি বানানোর? পথভ্রষ্ট বানানোর প্রচেষ্টা চালায়। আর ওই দিন থেকে ওই বাচ্চার প্রতি বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কথা কি বুঝতে পেরেছেন? বুঝেন না মনে হয়? এই কারিন জিনকে জানেন? একে অনেক ওলামায়ে কেরাম ওই সূরা আন-নাসের মধ্যে খান্নাস শব্দটা এসেছে না, এই খান্নাসের তাফসীরের মধ্যে আপনারা পাবেন এ হলো এমন খান্নাস টাইপের জিনের, তার মানে আপনাকে আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। যেমন জিনদের মধ্য থেকে যারা ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল তারা হলো জিন, আর যারা কাফের, মুশরিক তারা হলো শয়তান। তো তারা এমনভাবে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়, তারা এমনভাবে কুমন্ত্রণা দেয়। যেমন কচ্ছপ চিনেন আপনারা? কচ্ছপ, কচ্ছপ চিনেন কি? কচ্ছপ কি করে? কচ্ছপ ধরতে গেলে কি করে? কি করে? মাথা কি করে? মাথা গুটায় নেয়, তাই না? মাথা গুটায় নেয়। ভাই আপনি দেখবেন যখন আপনি কোনো পাপ করেন, যখন অপরাধ করেন, তখন অপরাধটা আপনার কাছে অনেক তৃপ্তি লাগে, অনেক মজা লাগে, অনেক আনন্দ লাগে। যখন চোখ দিয়ে পাপ করেন চোখের অনেক মজা লাগে, যখন কান দিয়ে শুনেন পাপ তখন কানের অনেক মজা লাগে, যখন মুখ দিয়ে পাপের কোনো কিছু বলেন তখন মুখের অনেক মজা লাগে। যেমন কেউ গীবত করলে আপনি বারবার বলেন তারপর কি হয়েছিল, তারপর কি হয়েছিল, আর আপনার মুখ এটা বলতেই থাকে, তাই না? তার মানে মজা লাগে, পাপটাকে মজা লাগে, আনন্দের মনে হয়। লজ্জাস্থান দিয়ে যদি কেউ পাপ করে তাহলে তখন ওই তৃপ্তি
তৃপ্তির মনে হয়, আনন্দের মনে হয়। তার মানে আপনি আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি পাপ করেন না কেন, ওটা আপনার কাছে অনেক তৃপ্তির মনে হবে, আনন্দের মনে হবে, অনেক স্বাদের মনে হবে, আহ্লাদের মনে হবে। মনে রাখার চেষ্টা করবেন। কেন হয় জানেন? একটা জিন শয়তান আছে, যে জিন শয়তান আপনাকে এমনভাবে ওয়াসওয়াসা দেয়, ওই পাপ করার সময় আপনার সাথে থাকে, যে মুহূর্তে পাপটা হয়ে যায় সেই মুহূর্তে ও পালায়। এজন্য প্রত্যেকে দেখবেন পাপ করার সময় তৃপ্তির মনে হয়, আহ্লাদের মনে হয়, শান্তির মনে হয়, কিন্তু যেই মুহূর্তে পাপটা হয়ে যায় ওই মুহূর্তে ইস কেন পাপটা করলাম, ইস কেন গুনাহটা করলাম, ইস কেন অন্যায়টা করলাম, আমি তো এটা না করলেও পারতাম, আমি তো ভুলটা না করলেও পারতাম, আমি তো অন্যায়টা না করলেও পারতাম, কি তাই না? এমনটা হয় না? এজন্য এই ইবলিস শয়তানটা, এ করিম জিন শয়তান ওই বাচ্চাকে ওই দিন থেকে ওয়াসওয়াসা দেয়, আর বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই জিন শয়তান থেকে ওই দিন থেকে সন্তানকে মুক্ত হওয়ার জন্য তাগিদা দেওয়া, নসিহা করা। যদি আপনি নসিহা করতে না পারেন তাহলে আপনার সন্তান কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, তাকে পথে নিয়ে আসতে পারবেন না। এজন্য বাবা হিসেবে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, মা হিসেবে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। যদি নিজেকে উপযুক্ত বাবা মনে করেন তাহলে আপনার সামনে থেকে আজকের পর থেকে কোনো সন্তান রাসূলের সুন্নাত দাঁড়ি কাটতে পারবে না। যদি আপনি নিজেকে ইমানদার বাবা হিসেবে দাবি করেন তাহলে সামনে কখনো আপনার সন্তান প্রকাশ্যে মদ্যপান করতে পারবে না। আজকে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা শুধুমাত্র মদ্যপান করে শুধু তারা অপরাধী না, যারা মদ্যপান করতে সহযোগিতা করে তারাও অপরাধী। বুঝেন নাই মনে হয়? বুঝতে পেরেছেন? চায়ের দোকানদার ভাইয়েরা যারা আছেন, আপনারা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষের কাছে সিগারেট বিক্রয় করেন, মদ বিক্রয় করেন, মাদক দ্রব্য বিক্রয় করেন, যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি খাওয়ার কাছে সহযোগিতা করেছেন, এই জন্য যে খায় তার একা পাপ হয়, কিন্তু আপনি সহযোগিতা করার মাধ্যমে যত মানুষকে খাওয়ার কাছে সহযোগিতা করেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। আপনাকে সতর্ক করার জন্য কথাগুলো বলছি। যদি আপনি সতর্ক না হন, ওই যে আপনার চায়ের দোকানে একটা গ্যাস লাইট ঝুলিয়ে রেখেছেন না, এই গ্যাস লাইটের মাধ্যমে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ সিগারেট ধরায় খাবে। কেন? ওই সিগারেট আপনি কিনেছেন আপনার টাকায় ক্রয় করা, এবং গ্যাস লাইট আপনি কিনেছেন আপনার টাকায় ক্রয় করা। যে সিগারেট খায় ও তার নিজের টাকায় খায়, আর যে গ্যাস লাইট ঝুলিয়ে রেখেছে ও আম জনতার জন্য ঝুলিয়ে রেখেছে। যত মানুষ তার দোকান থেকে ওই গ্যাস লাইট দিয়ে বা ম্যাচ দিয়ে সিগারেট ধরায় খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ যে ঝুলিয়ে রেখেছে তার আমলনামায় জড়িত হবে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো বিবেক সম্পন্ন লোকের কাজ। বিবেক সম্পন্ন লোকের জন্য আজকে আমাদের এই নাসিহাগুলা, যারা এই অপরাধ থেকে বের হয়ে আসবে, মনে থাকবে ইনশাআল্লাহ প্রচেষ্টা করতে হবে। তাহলে এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আপনাকে কখনো কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, কখনো আপনার ত্রুটি খুঁজে বের করতে পারবে না। সন্তান যাতে করে আপনার সামনে প্রকাশ্যে মদ্যপান করতে না পারে, সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করবেন। যত দ্রুত বিবাহ দিবেন তত আপনার সন্তানের চরিত্র ঠিক থাকবে। যদি যত দ্রুত বিবাহ না দেন তাহলে আপনার সন্তান তার চরিত্রটা অপাত্রে ব্যবহার করবে। অপাত্রটা বুঝেন? তার মানে অজায়গায়, কুজায়গায় ব্যবহার করবে। এজন্য বিয়ের আগে যদি তার ভালোবাসাটা অপাত্রে আদান প্রদান করে, বিয়ের আগে যদি ভালোবাসাটা অন্য জায়গায় দিতে 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 শেষ হয়ে যায়, বিয়ের পরে স্বামী স্ত্রীকে দেওয়ার মতো, স্ত্রী স্বামীকে দেওয়ার মতো কোনো ভালোবাসা অবশিষ্ট থাকবে না। এজন্য সব পরিবারে আজকে এমন কোনো পরিবার নাই যে পরিবারে তালাক নাই। কেন? ভালোবাসা বিয়ের আগে আদান প্রদান করা শেষ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তানকে কখনো অপরাধ করতে শিখাবেন না, সহযোগিতা করবেন না। আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু, আর আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু। কি বলে কি না? কিন্তু ইসলামী শরীয়ত কি বলেছে জানেন? দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। আর দুইজন ছেলে আর দুইজন মেয়ে যদি এত রেস্ট্রিকশন থাকে, তাহলে আপনার ছেলের কি মেয়ে বন্ধু হতে পারে? বা আপনার মেয়েটার কি ছেলে বন্ধু হতে পারে? পারে না ভাই। এই জন্য তওবা করে ফিরে আসতে হবে। অনেক কঠিন কথা বলে ফেলেছি, তবে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের সেটা হলো যে আমাদের এই সমাজকে পরিবর্তনের জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য, একটা উত্তম যুব সমাজ রেখে যাওয়ার জন্য আপনাকে নীতিমালাগুলো ফলো করতে হবে। যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু একটা আদর্শ পরিবার, আদর্শ সমাজ আপনি রেখে যেতে পারবেন না। আপনার মারা যাওয়ার পরে আপনার পরিবারের সদস্যরা কি করবে? ওই হুজুর ভাড়া করে নিয়ে এসে আপনার জন্য লাশ পাশে রেখে কি করবে? কোরআন তিলাওয়াত করবে। ওর দোয়া করার তো কোনো যোগ্যতা নাই, সে শিক্ষা তো আপনি দেন নাই। বুঝেন না মনে হয়? রাগ করলেন নাকি?
রাগ করলেন, কষ্ট পেলেন যে হুজুর দিয়ে কি তাহলে কোরআন পড়ানো যাবে না? আপনার ছেলে দোয়া করলে তো যথেষ্ট ছিল, হুজুর ভাড়া করে নিয়ে এসে কোরআন শিখতে হবে কেন? কোরআন পড়াতে হবে কেন? কোরআন পড়াতে হবে কেন? মারা যাওয়ার পরে কোরআন শোনাতে হবে কেন তাকে? ও কি মরার পরে কোরআন শুনতে পারে নাকি মরার আগে কোরআন শিক্ষা দেওয়া দরকার ছিল? কিন্তু উল্টা, পুরাটাই উল্টা। মারা যাওয়ার আগে কোরআন শিক্ষা দেওয়া দরকার ছিল। মারা যাওয়ার আগে 5 মিনিট সময় নেয় কোরআন শিক্ষা দেওয়ার, আর মারা যাওয়ার পরে 40 জন হুজুর ভাড়া করে নিয়ে এসে লাশের পাশে বসে কোরআন পড়ায়। ওই পড়ার কোনো দাম নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে। এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা সালাত পড়াতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারে, যে সন্তান আপনি মারা যাওয়ার পরে তার চোখের পানি ফেলে আপনার জন্য দান সাদাকা করতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন, আমরা যেন জান্নাতে এভাবে কোনো একদিন বসে একসাথে গল্প করতে পারি, বলেন আমিন। যে কথাগুলো বলেছি হয়তো অনেক কঠিন ভাষায় বলেছি, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে বলেছি। তওবা করে ফিরে আসতে হবে, তা না হলে এই সমাজ আদর্শিত সমাজ রেখে যেতে পারবে না, বা আদর্শিত সমাজ হিসেবে গড়ে উঠবে না, বা আদর্শ পরিবার গড়ে উঠবে না। এজন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আমাদের গাড়িতে আমার নতুন একটা বই বের হয়েছে, সাকিনা। আমাদের পরিবারে আমাদের হৃদয়ে কোনো প্রশান্তি নাই। সাকিনা মানে হলো প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি। যদি প্রশান্তি অর্জন করতে চান তাহলে আল্লাহর সাথে কথা বলতে হবে। আর আল্লাহর সাথে কথা বলার মাধ্যমগুলো আপনারা শিখতে চাইলে প্রশান্তি বইটা ক্রয় করার চেষ্টা করবেন, গাড়িতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন এটা নাকি? আমার বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান অনেক দূর, সেখানে কোনো আহলে হাদিস মসজিদ নেই, হানাফি মসজিদ আছে। মসজিদের সামনে দেওয়ালের সাথে কবরের সামনে দেওয়ালের একটা করে দেওয়া আছে। আমি আচ্ছা একসাথে, তার মানে মসজিদের দেওয়ালটাই আমি দেখার পর ওই মসজিদে সালাত আদায় করি না, আমি একাকে সালাত আদায় করি। জি, ওলামা ইকরাম বলেছেন যে মসজিদের সামনে কোনো প্রাচীর ছাড়াই কবরস্থান থাকবে, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জায়গায় সালাতের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন, ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, গোসলখানা এবং কবরস্থানে সালাত হয় না। এজন্য মাজারের পাশে যে কবরগুলো আছে, খানকার পাশে যে কবরগুলো আছে, মসজিদগুলো আছে, এই মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকবেন। আর মসজিদ আর কবরস্থান যদি অ্যাটাচড হয়ে যায় ভুলক্রমে, তাহলে মসজিদের দেওয়াল কবরস্থানের দেওয়ালের মাঝামাঝি আরেকটা দেওয়াল দিয়ে দুটাকে আলাদা করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো শরীয়তের মাসালা। তাহলে ওই মসজিদে সালাত আদায় করতে পারবেন। কোনো মসজিদের ভিতরে যদি কবর থাকে, কোনো মসজিদের সামনে যদি প্রাচীর ছাড়াই কবর থাকে, সেসব মসজিদে সালাত আদায় করবেন না। আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, রেলগেট সংলগ্ন, অভয়নগর, যশোর। ও আচ্ছা, তার মানে আমাদের প্রিয় আশরাফুল আলম ভাই কর্তৃক পরিচালিত একটা মাদ্রাসা হয়েছে আর তাকওয়া মাদ্রাসা। আপনারা সেখানে আপনাদের সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ, যাতে করে সন্তানরা আদর্শিত হতে পারে। আর আমাদের আব্দুল মালেক ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, দীর্ঘদিন যাবৎ ভাইয়ের সাথে আমার সম্পর্ক। এই ভাই আমাদের প্রিয় উস্তাদ শেখ মুজাফফর বিন মোহসিন উস্তাদ কর্তৃক পরিচালিত, এবং অধ্যাপক আকবর হুসাইন আমার অত্যন্ত প্রিয় মানুষ, শেখ কর্তৃক পরিচালিত মাদ্রাসা আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স, এই পুলের হাটে আমি গিয়েছি। সেখানে আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের কাছাকাছি যেগুলো হবে সেগুলোতে আপনারা দিবেন ইনশাআল্লাহ, যাতে করে আপনার সন্তান আদর্শিত হতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সন্তানকে আদর্শিত করা ছাড়া কিয়ামতের মাঠে বোনের ছবি ফাঁকি দিয়ে, ফুফুর ছবি ফাঁকি দিয়ে সন্তান যদি রেখে যাবেন, সন্তানকে আদর্শিত করবেন না, কিয়ামতের মাঠে কিন্তু ধরা খেতে হবে। সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনের শিক্ষা দেন। তাকে ডাক্তার বানান নিষেধ করি নাই, কিন্তু কেমন ডাক্তার বানাতে হবে বলেছি কিন্তু আলোচনার মধ্যে। ইঞ্জিনিয়ার বানান নিষেধ করি নাই, কিন্তু কেমন ইঞ্জিনিয়ার বানাতে হবে সেটাও বলেছি। আলেম বানান, কিন্তু আলেম নামের জন্য জাহেল না হয় সেটাও বলেছি। মনে থাকবে। এজন্য সর্বোপরি সন্তানকে প্রকৃত মুমিন, ইমানদার, তাকওয়াশীল বান্দা হিসেবে তার কাছে প্রচেষ্টা চালাবেন, যাতে করে সন্তানদেরকে আদর্শিত করার জন্য আপনাকে বাবা হিসেবে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত, জমিয়তে সুব্বান আহলে হাদিস কর্তৃক আয়োজিত বাংলাদেশের রাজধানী ঢাকাতে বাইপাইলে, সেখানে বিশাল সম্মেলন, দেশ এবং বিদেশ থেকে বহু ওলামায়ে কেরাম আসবে। আপনারা জমিয়তে আহলে হাদিসের আহ্বানে সাড়া দিয়ে ঢাকার বাইপাইলের সম্মেলনে, মহাসম্মেলনে, আন্তর্জাতিক সম্মেলনে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সেখানে সভাপতিত্ব করবে শেখ ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি। আপনারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আগামী সপ্তাহে 7 এবং 8 তারিখ আপনারা সেখানে উপস্থিত থাকবেন। এবং তার পরের সপ্তাহে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত রাজশাহীতে তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়েছে।
আপনারা সেখানে গিয়েও পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে দিনের জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এবং সেখানে সভাপতিত্ব করবেন ডক্টর রাশিদুল গালিব স্যার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি এগুলো কবুল করুন এবং আবারও আল্লাহর কাছে দোয়া করি এভাবে কোনো একদিন যেন জান্নাতে একসাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা বসে আছেন তারা একটা সওয়াবের ভাগিদার হবেন। আল্লাহ রাসূল বলেছেন বৈঠক শেষের যে দোয়াটি আছে, বৈঠকের শেষে এই দোয়াটি যদি কেউ পাঠ করে বসে থাকা অবস্থায়, তাহলে তার সাগিরা গুনাহ সেখানে সব মিটে যায়। আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।